আমরা যেই কাজটা করব সবার জন্য খুব কাজে দেবে। একটু কঠিন মনে হতে পারে, তবে সাবধান, চলে যাওয়া যাবে না, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত করতে হবে। অনেক কিছু শিখতে পারো ইনশাআল্লাহ, যেটা হয়তো তুমি আগে কখনোই শিখো নাই, কোথাও তোমাকে কেউ পড়ায় নাই। ওকে, আসো। লেখা আছে কি পিন পয়েন্ট এরর। আমাদের আজকে আমরা পিন পয়েন্ট এরর শিখবো, তবে সবগুলো পিন পয়েন্ট এরর না, পিন পয়েন্ট এররের মতো আরো কিছু প্রশ্ন আছে। এরিস্টটলের মিনি টেস্ট 4, এটাকে বলা হয় স্টাইলিস্টিক প্রবলেমস। দেখো এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। স্টাইলিস্টিক প্রবলেমসটা এই যে এখানে গ্রামার আছে আর অনেক কিছু জিনিসের তোমার মাথায় খেলতে হবে, এটাকে স্টাইলিস্টিক প্রবলেম বলে অ্যাকর্ডিং টু টফেল। ফলে আমরা সমাধান করব। ওনারা দুটা প্রশ্ন ডিরেক্ট আমাদেরকে সমাধান করে দিয়েছে। দেখি তোমরা একটু চিন্তা করো, এক নম্বর প্রশ্ন উত্তরটা কি? সবাই লম্বা সেন্টেন্স লিখে থাকবে, আমি আছি তোমাদের সাথে, অসুবিধা না, তোমাদেরকে একবার সহজ করিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। Before we can decide on the future uses of this drug, কমা কমা আছে এখানে, তারপর তুমি কোন সেন্টেন্সটা লিখবা বা কোন অংশটা অপশনটা লিখবা, এ বি সি ডি ই। চিন্তা করো, অসুবিধা নাই। আচ্ছা, আমি তোমাদের সাথে আছি। নিচে একটা ব্যাখ্যাও লেখা আছে, তুমি ডি লিখতে চাইছো অথবা কি লিখবা? দেখো আমরা এ লিখতে পারি না, সবাই এগ্রি করো নিশ্চয়ই, যে বিফোর উই ক্যান ডিসাইড অন দ্য ফিউচার ইউজ অফ দিস ড্রাগ, আমরা ফিউচারে এই ড্রাগটা ব্যবহারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে এই নাম্বার লেখা আছে মেনি মোর ইনফরমেশনস। ইজ ইট পসিবল টু ইউজ মেনি মোর ইনফরমেশনস? দেখো মেনি শব্দটা এখানে যাবে না, কারণ এখানে মাছ প্রয়োজন, কারণ ইনফরমেশন শব্দটা আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউনের আগে মেনি বসে না, মেনিটা কাউন্টেবল নাউনের আগে বসে, আর আনকাউন্টেবল নাউনের আগে মাছ বসে। অন্যদিকে ইনফরমেশন শব্দটা যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে এস বেস বসানো যায় না, আর ইনফরমেশন একটা প্রমিনেন্ট আনকাউন্টেবল নাউন। পরীক্ষা অনেক প্রশ্ন এসেছে। ফলে এক নাম্বার যে ভুল সবাই বুঝতে পারছো। বি নাম্বারে ভুল কেন? দেখো ওনারা ব্যাখ্যা লিখেছে এখানে, বি নাম্বারটায় ভুল হলো বিফোর উই ক্যান ডিসাইড অন দ্য ফিউচার ইউজ অফ দিস ড্রাগ, কমা তারপর একটা সাবজেক্ট দরকার, ডাইরেক্ট ভার্ব দিয়ে দিছে। ডাইরেক্ট ভার্ব দিলে সাবজেক্ট কে? সাবজেক্ট ছাড়া কোনো বাক্য হয়? নিশ্চয়ই না। এই সেন্টেন্সে বিফোর শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দেখি তোমরা একটু চিন্তা করে বলো তো আমাকে, বা চিন্তা করো কমপক্ষে, দেন আমি বলছি বিফোর শব্দটা এই সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ, তখন বুঝতে সহজ হবে। অপশন দিতে হবে, তাই প্রিপজিশন, অ্যাডভার্ব, কনজাংশন। যাও তিনটাই দিলাম, প্রিপজিশন, অ্যাডভার্ব, কনজাংশন। বিফোর উই ক্যান ডিসাইড অন দ্য ফিউচার ইউজ অফ দিস ড্রাগ, এখানে বিফোর শব্দটা কোন কনজাংশন, প্রিপজিশন নাকি অ্যাডভার্ব বা কনজাংশন? তাহলে সবাই বুঝতে পারছো, যেহেতু বিফোরটা কনজাংশন, বাক্যের মাঝে একটা কমা আছে, বিফোর বাক্যের শুরুতে বসা বাক্যের মাঝে কমা আছে, তার মানে আরেকটা সেন্টেন্স আসবে। আরেকটা সেন্টেন্স শুরু হতে হলে নিশ্চয়ই সাবজেক্ট থাকবে। বি নাম্বারের সাবজেক্ট নাই, ফলে বি নাম্বার বাদ। সি নাম্বারটা ঠিক আছে, উই মাস্ট রিভিউ, আমরা অবশ্যই রিভিউ করতে হবে মাচ মোর ইনফরমেশন। দেখো মাচ মোর ইনফরমেশন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, এস বেস হয় নাই, তার আগে মাছ বসে। আর ডি নাম্বারটা ভুল কেন? অ্যানাদার ইনফরমেশন ভাই হয় না, অ্যানাদারের সাথে আনকাউন্টেবল নাউন হয় না, অ্যানাদারের পরে কাউন্টেবল নাউন হয়, অ্যানাদার পার্সন, অ্যানাদার স্টুডেন্ট, এমনটা হয়। কেমন? ফলে আনকাউন্টেবল নাউনের পরে অ্যানাদারের পরে একটা কাউন্টেবল নাউন বলবে, ফলে অ্যানাদার ইনফরমেশন হয় না। আবার মাস্ট টু বি রিভিউড হয় না রে ভাই, মাস্টের পর তো টু ভার্বের বেশ্রম হয়, মানে মাস্টের পর তো আর ইনফিনিটিভ হয় না, মাস্টের পর ভার্বের বেশ্রম হয়, টুর পরে ভার্বের বেশ্রম না। টুর পরে ভার্বের বেশ্রম ঠিক আছে, কিন্তু মাস্টের পরে আবার ভার্বের বেশ্রম হয়। টুর পরে ভার্বের বেশ্রম, টু বি ঠিক আছে, কিন্তু মাস্টটা হলো আমাদের আগের মূল কথা, মাস্টটা মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পর ভার্বের বেশ্রম হবে। তাহলে উত্তর কি? নিশ্চয়ই ডি নয়, আনসার সি। সবাই কি বুঝছো কিনা বলো? এই নাম্বারটা ভুল হলো, মেনি মোর ইনফরমেশনস ভুল, আবার মেনি হবে না। বি নাম্বারটা ভুল হলো, সাবজেক্ট নাই, ফলে ভুল। সি নাম্বারটা ভুল হলো, উই মাস্ট, সি নাম্বারটা ঠিক আছে। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও প্লিজ। 4 নাম্বারে ভুল হলো, ডি নাম্বারে অ্যানাদার একটা কি বলা হয়, আমরা ডিটারমিনেন্ট পড়েছি, অ্যানাদার, আদার, এদের পর কিন্তু কাউন্টেবল নাউন বসবে, আনকাউন্টেবল নাউন না। আর মাস্ট একটা মডেল অফ, তারপর ভার্বের বিশ্রাম হবে। এখন টু বি দিয়ে দিছে, আমার দরকার ইনভ্যালিড, দরকার নাই, ভার্বের বিশ্রাম। সবাই ক্লিয়ার? সবার কাছ থেকে একটু জানতে চাই তোমরা কি ক্লিয়ার কিনা, আমি ধরে নিচ্ছি সবাই ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এবার আসো 2 নম্বর প্রশ্ন। এবার এগেইন চিন্তা করো কোনটা উত্তর হতে পারে। এরকম 40টা সেন্টেন্স আছে, আমরা আজকে 40টা সেন্টেন্স শেষ করবো ইনশাআল্লাহ। এখন কঠিন গুলো করে যাও ভাই, পরীক্ষা নিশ্চয় এত কঠিন প্রশ্ন থাকবে না, বা কঠিন আসলে তুমি আনসার করতে পারবা। এখন কঠিন গুলো একটু ফেস করে যাও। পরীক্ষার হলে অনেক সহজ জিনিস মানুষ ভুল করে ফেলে, কঠিন মনে করে ফেলে, আর কঠিন আসলে তো খবরই আছে।
ফলে কঠিনগুলো একটু প্র্যাকটিস করো। আজকে ক্লাসটা কঠিনের মধ্যে, তবে খুব ইম্পর্টেন্ট, মজা পাবো ইনশাল্লাহ, আমি আছি। 2 নাম্বার উত্তর কোনটা হবে দেখি, আনসার করার চেষ্টা করো। ইন দিস কান্ট্রি, দেশে, এ গ্রোয়িং কনসার্ন অ্যাবাউট দ্য পসিবল, হ্যাঁ, পসিবল হ্যাজার্ডাস ইফেক্টস অফ কেমিক্যাল ওয়েস্ট, কি হবে আনসার? বাহ, লাভলি। আনসার কি? আমি তোমাদের কিন্তু পড়িয়ে এসেছি, একটা ক্লু দিচ্ছি, পড়িয়ে এসেছি যে কি যেন পড়িয়ে এসেছি, তোমাদেরকে যে অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হতে পারে। আমাদের প্রথম প্রিপজিশন আগে শব্দটাই মূল সাবজেক্ট, যেটা কিনা ভার নির্ধারণ করবে। ফলে উত্তর নিশ্চয়ই এখানে, উত্তর হবে বি। উত্তর হবে কি বি? কেন সেটা একটু বলছি, তাই তো। দেখো ভাই, এই নাম্বারে ভুল হলো, আমাদের মূল সেন্টেন্সটা পড়তে হবে। ইন দিস কান্ট্রি, এই দেশের, আলাদা কথা, এটা একটা অ্যাডভার্বিয়াল। এ গ্রোয়িং কনসার্ন অ্যাবাউট দ্য পসিবল হ্যাজার্ডাস ইফেক্টস অফ কেমিক্যাল ওয়েস্ট, পুরোটাই সাবজেক্ট। দেখো আমি কেন স্টুডেন্টদের এই কথাটা বলি, মোস্ট অফ দ্য কেসেস বইগুলোতে এই কথাটা লেখা থাকে হেডওয়ার্ড, মানে একাধিক ওয়ার্ড মিলে সাবজেক্ট হলে প্রথম, মানে ওনারা বলে যে প্রিপজিশন আগে শব্দটা দিয়ে ভার নির্ধারিত হয়। আমি বলি অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হলে প্রথম প্রিপজিশন আগে শব্দটা দিয়ে সাবজেক্ট হয়। কেন প্রথম বলি, এটা হলো এক্সাম্পল। দেখো ভাই, এ গ্রোয়িং কনসার্ন অ্যাবাউট দ্য পসিবল হ্যাজার্ডাস ইফেক্টস অফ কেমিক্যাল ওয়েস্ট, পুরোটাই সাবজেক্ট। মূল সাবজেক্ট কোনটা? অ্যাবাউট দিয়ে প্রিপজিশন যুক্ত আছে, আবার অফ দিয়ে প্রিপজিশন যুক্ত আছে, কোনটা তুমি ধরবা? প্রথমটা। ফলে এ গ্রোয়িং কনসার্ন অ্যাবাউট, ফলে এ গ্রোয়িং কনসার্ন হলো আমাদের মূল সাবজেক্ট, যেটা ভার নির্ধারণ করবে। তাহলে ভার সিঙ্গুলার দরকার। ভার সিঙ্গুলার আছে কোথায় কোথায়? বি আর সি, তাহলে উত্তর বি আর সির মাঝে। কিন্তু সিটা দেওয়া যাবে না, কারণ সিটা রিডান্ডেন্সি, এটাতে ওনারা ভার্বস বলে। কি বলে? ভার্বস। ভার্বস মানে কি? এটা ভাই ইজ কজিং দ্য রেজাল্টস, ইজ কজিং দ্য রেজাল্টস এখানে দরকার নাই। এখানে উত্তর ডাইরেক্ট রেজাল্টেড দিয়ে দিলে আনসার শেষ। ইজ কজিং দ্য রেজাল্ট আরে ভার্বস অথবা রিডান্ডেন্সি আমরা আমাদের ভাষায় বলতে পারি। ওকে, ফলে উত্তর হবে বি, যে ইন দিস কান্ট্রি, এই দেশে, এ গ্রোয়িং কনসার্ন অ্যাবাউট দ্য পসিবল হ্যাজার্ডাস ইফেক্টস অফ কেমিক্যাল ওয়েস্ট হ্যাজ রেজাল্টেড, মানে ঘটিয়েছিল, ইন সেভারাল নিউ লস, বা মানে নতুন ল আসলে তৈরি করেছিল এই কারণে। সবাই কি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। আর ইউ ক্লিয়ার গাইস? আর ইউ ক্লিয়ার? হ্যাঁ, আমার কথা সেই জায়গায়, আনসার তো দেওয়াই আছে, এখানে আনসার দেওয়া আছে, এগুলো ওরা এক্সাম্পল আকারে দিয়েছে। এন্ড দেন আমি সামনে যাব, এখন আর আনসার দেওয়া থাকবে না, এরপরে আর আনসার থাকবে না। সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার আসো, এবার আনসার নাই, চিন্তা করো। আমরা হ্যাঁ প্লিজ, কার কথা আছে? সবাই একটু নিজেকে মিউট করে রাখি প্লিজ। ওকে, আসো, হ্যাঁ, কুইক কুইক। আনসার আমাকে, বাহ, দেখিয়ে ফেলছে কয়েকজন। ওকে, আমি আনসার দেখাচ্ছি, আমাদের টাইম মনে হয় সামনে যাই। সবাই বাসায় প্রয়োজন আবার কাজ করবো, এটা নিয়ে আবার কাজ করবে, কাজ করা দরকার এখানে। আনসার আসো, আনসার একটু দেখাবো। হ্যাঁ, আনসারটা আমি একটু, আনসার হচ্ছে সি আর ডি, ইয়েস সিডি। তো আমি একটু বুঝিয়ে দিব তোমাদেরকে, তাই না? বোঝানো তো দরকার। দেখো, প্রথম যে প্রশ্নটা, এটার আনসার সি কেন? দ্য ডিফেন্ডেন্ট রেফিউজড, রেফিউজড হলে এখানে ভার্ব, মানে অস্বীকার করেছিল। রেফিউজের পর আরেকটা ভার্ব যখন আসে, তারা আমরা ইনক্রেডিভ বানাতে হয়। লেখা আছে দ্য ডিফেন্ডেন্ট রেফিউজড টু আনসার দ্য প্রসিকিউটরস কোয়েশ্চেন্স। refused to answer, দেখো, refused to answer, the defendant refused to answer the prosecutor's questions। এরপর কি দরকার? এটা ফুল একটা সেন্টেন্স। এরপর তুমি এ নাম্বার যদি দাও, কি হয়? বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড ইট উড ইনক্রিমিনেট হিম,
এটা বি নাম্বার ফর ফিয়ার না, নাকি বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট হিজ আনসার উড ইনক্রিমিনেট হিম? দেখো ভেজালটা কোন জায়গায়। আমাদের আনসার বি হতে পারে না ডিরেক্ট, ফর ফিয়ার এটা দিব না আমরা। দ্য ডিফেন্ডেন্ট রিফিউজ টু আনসার দ্য প্রসিকিউটরস কোশ্চেনস, মানে ডিফেন্ডেন্ট বা বিবাদী অস্বীকার করেছিল আনসার করতে প্রসিকিউটরের কোশ্চেনের, কি বলা যায়, কারণ সে ভয় পেয়েছিল যে তার আনসার গুলো তারে দোষী, মানে তারা দোষী করে ফেলতে পারে। এটা হলো মূল বিষয়, কারণ। তাহলে ফর ফিয়ার এটা মিলছে না, ডি নাম্বারটা মিলছে না, বি আর ডি ডিরেক্ট মিলে না, আনসার হতে পারে এ আর সি। এ আর সিটা কাছাকাছি মনে হলেও একটু ভেজাল আছে, কি সেটা? এই নাম্বারে দেখো বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, এখানে একটা দ্যাট ক্লজ লাগবে, যেটা কিন্তু সি নাম্বারে আছে। এমন বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড ইট, আর একটা ভেজাল আছে এই নাম্বারে, হি ওয়াজ অ্যাফ্রেড ইট। ইট কি, মানে ইট কাকে রেফার করছে? আমরা জানি প্রতিটা প্রোনাউন হতে হলে প্রোনাউনটা কাউকে না কাউকে রেফার করতে হয়। তাহলে ইট কারে রেফার করছে? বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড ইট, সে কারে মানে ভয় পাচ্ছে, এই কথা নাই। ফলে এই যে ইট যে প্রোনাউনটা আছে এই নাম্বার সেন্টেন্সে, ইটটার যাকে বুঝাচ্ছে সে নাই। ফলে উত্তর কি? সি। The defendant refused to answer the prosecutor's questions because কারণ he was afraid, সে ভীত ছিল that যে his answers would incriminate him. ক্লিয়ার কিনা সবাই? এক নাম্বার এখানে যে দেখানো আছে এক নাম্বার। দুই নাম্বার সেন্টেন্সে আসো। এটা তো তোমরা পেরেছো নিশ্চয়ই, এটা ইনভার্সন থেকে আসা। ইনভার্সন থেকে আমরা করেছিলাম অ্যাডভার্বিয়াল অথবা ইনভার্সন থেকে করেছি। হয়েছে সবার? দুই নাম্বারটা আনসার ডি, আনসার ডি হয়। দেখো বাক্যের শুরুর দিকে ব্ল্যাঙ্কের পরে উইল লেখা আছে, একটা অক্সিলারি। এখন বাক্যের শুরুতে অক্সিলারি লেখা আছে, তারপর সাবজেক্ট আছে, কি ভাই? অক্সিলারি তারপর সাবজেক্ট, উইল মিস্টার ফর্বস। এখন এটা নিশ্চয়ই ইনডাইরেক্ট সেন্টেন্স, এটা ভাববা তাই না? ইনডাইরেক্ট সেন্টেন্সের প্যাটার্নটা নাই। ইনডাইরেক্ট সেন্টেন্স হতে হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকতে হয়, আছে নাকি নাই? উইল মিস্টার ফর্বস, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই, তখন তুমি দম বন্ধ করে ধরে নিবা এটা নিশ্চয়ই ইনভার্সন। মানে কি? বাক্যের শুরুতে অ্যাডভার্বিয়াল থাকবে। তাহলে অ্যাডভার্বিয়াল কোনটা আমাদের এখানে আছে? অনলি উইথ হার্ড ওয়ার্ক, অনলি উইথ হার্ড ওয়ার্ক। সি নাম্বারও আছে, কিন্তু অনলি ইফ হি ওয়ার্কস হার্ডলি মিলে না, কিন্তু হার্ডলি দিলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। হার্ডলি মানে কিন্তু করেই না। তাহলে আনসার হচ্ছে ডি, অনলি উইথ হার্ড ওয়ার্ক উইল মিস্টার ফর্বস বি এবল টু রিগেইন কন্ট্রোল অফ দ্য কোম্পানি। মানে শুধুমাত্র হার্ডওয়ার্ক দিয়েই মিস্টার ফর্বস সক্ষম হতে পারে রিগেইন, মানে পুনরায় কন্ট্রোল করতে, রিগেইন করতে, হাতে নিতে দ্য কন্ট্রোল অফ দ্য কোম্পানি, কোম্পানির নিয়ন্ত্রণটা। মানে কোম্পানির নিয়ন্ত্রণটা পুনরায় পুনরায় ফিরিয়ে ফিরিয়ে পেতে মিস্টার ফোর্বসকে শুধুমাত্র মানে শুধুমাত্র হার্ডওয়ার্কেই তারা এটা ফিরে দিতে পারে। ক্লিয়ার কি সবাই? প্লিজ লেট মি নো। এক নাম্বারটা ক্লিয়ার, বুঝতে পারছো? দুই নাম্বারটা তো আরো ইজি, ইনভার্সন থেকে আমরা খুব সাম্প্রতিক সময় পড়েছি। ক্লিয়ার কিনা প্লিজ? ক্লিয়ার না হলে আমি আবার বলতে হবে, তো একটু দ্রুত আমাকে ক্লিয়ার জানাতে হবে যারা আছো আমার সাথে এখন ডিরেক্ট। প্রত্যাশা করছি ইয়েস, যারা ভিডিও দেখছো তোমাদের জন্য একবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে। স্টিল যদি কখনো কখনো প্রবলেম মনে হয়, তুমি কিন্তু আমাকে পার্সোনালি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারো। হোয়াটসঅ্যাপে নক দিলে আমি রিপ্লাই ইনশাআল্লাহ দেওয়ার খুব চেষ্টা করবো এবং দিব। ওকে, তাহলে আমরা এক দুই শেষ করলাম। এবার নেক্সট উত্তর দেওয়া আছে এখানে, তোমার জন্য একবার ব্যাখ্যা করি এমন এগুলো, এন্ড দেন তিন চার কুইক। এটা এটা গতকাল থেকে এসেছে, আমরা গতকাল যা পড়েছিলাম গত ক্লাসে সেগুলো থেকেই এই দুটা সেন্টেন্স। অবজেক্ট থেকে, অবজেক্ট আমরা পড়েছিলাম ভার্বের পর অবজেক্ট বসে, অবজেক্ট দুটা যখন একসাথে বসে তখন ব্যক্তিবাচক অবজেক্ট আমরা আগে লিখি, তারপর বস্তু লিখি। আগে ব্যক্তি তারপর বস্তু। কিন্তু যদি আগে বস্তু লিখতে হয় তখন ব্যক্তির আগে আমরা একটা টু বসাই, প্রিপোজিশন টু বসাই। তিন চার দ্রুত করো, আমি এখানে 1.5 মিনিটেই শেষ করে ফেলবো, হয়তো 1 মিনিটেই শেষ হয়ে যাবে প্রত্যাশা করছি। থ্যাংক ইউ, আনসার পেয়ে যাচ্ছে আমি, ওয়েল ডান। ইয়েস, আমরা ফিরবো ইনশাল্লাহ ইন 10। শেষ করে ফেলো তোমরা। 9, আমি আছি। 8, 7, 6, 5, 4,
3 2 and 1 ওকে আনসার 3 এর কি মিসেস নাকি এটা মিস্টার মিসেস ওয়াকার ভাই দেখছো মিসেস ওয়াকার মানে নাম মিসেস ওয়াকার আচ্ছা মিসেস ওয়াকার হ্যাজ রিটার্নড মিসেস ওয়াকার হ্যাজ রিটার্ন মানে তিনি ফিরেছেন রিটার্নের সাথে কি বলতো রিটার্নের সাথে কি আমি ব্যাক বসাতে পারি রিটার্ন ব্যাক না আমরা গত ক্লাসে দেখে এসেছিলাম সাফিসিয়েন্ট ইনাফ এটা কিন্তু আননেসেসারি মানে রিডান্ডেন্সি রিটার্ন ব্যাক বলা যাবে না ফরওয়ার্ড মানে কি বলা যায় প্রসিড ফরওয়ার্ড বলা যাবে না রিসিভ ব্যাক বলা যাবে না তাই না তাহলে এই এ নাম্বারে দেখো এই নাম্বার ভেজাল কি রিটার্ন ব্যাক এ ওয়ালেট ওয়ালেট মানে মানে কি মানি ব্যাগ এই তো তাহলে মিসেস ওয়াকার হ্যাজ রিটার্ন আ ওয়ালেট ব্যাক ব্যাগটা থাকার কারণে আমাদের খেলা শেষ বি নাম্বার সেন্টেন্স আসো মিসেস রিটার্ন মিসেস ওয়াকার হ্যাজ রিটার্ন টু ইটস অরিজিনাল ওনার দা ওয়ালেট ওর বাবা কেমনে ব্যক্তি দেওয়া আছে দা অরিজিনাল ওনার আছে অরিজিনাল ওনার থাকলে আবার এখানে টু দেন টু ইটস কেন হয় নিশ্চয় না তাহলে সি নাম্বারটা ঠিক আছে কিনা সি নাম্বারটা তোমরা অনেকে ঠিক বলতে পারো সি নাম্বারটা খুব কাছাকাছি ঠিক হওয়ার সি নাম্বারটা আনসার না একটু আছে একটু জন্য ভুল সেটা কি মিসেস ওয়াকার হ্যাজ রিটার্ন দা ওয়ালেট টু ইটস অরিজিনাল ওনার লাগবে টু ইটস অরিজিনাল ওনার ওনারটা নাউন তার আগে অ্যাজ এরই প্রয়োজন দেখো সি আর ডি একই উত্তর প্রায় কাছাকাছি সি নাম্বারে অরিজিনালি ওনার দেওয়া আছে ভাই এই জন্য সি নাম্বার ভুল আনসার হচ্ছে ডি মিসেস ওয়াকার হ্যাজ রিটার্ন মিসেস ওয়াকার রিটার্ন দিয়েছে কাকে দিছে কথা নাই ডাইরেক্ট কি দিছে সেটা আছে যদি কি দিছে আগে আসে তখন নিশ্চয়ই মাস্টারটা টু বসাইতে হবে মিসেস ওয়াকার হ্যাজ রিটার্ন দা ওয়ালেট ওয়ালেটটা দিছে টু ইটস অরিজিনাল ওনারের কাছে তাহলে দেখো আগে বস্তু আছে এরপরে ব্যক্তি আছে যেহেতু প্যাটার্নটা এমন ফলে মাঝে একটা টু বসাতে হয় 4 নম্বর একই কথা প্রায় যে দা হসপিটাল ওজ দা গভর্নমেন্ট $20 million ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য নিউ উইং ঠিক আছে না আমার কাছে তো মনে হয় ঠিক আছে এটা ইয়েস আনসার নিশ্চয় এটা আনসার 2 এর আনসার কি এ নাম্বার নিশ্চয় আনসার হচ্ছে দেখি বি নাম্বারটাতে ফর দ্য গভর্নমেন্ট দরকার নাই টু দ্য গভর্নমেন্ট কেন আবার ব্যক্তি আছে তাহলে টু দিব কেন $20 million টু দ্য গভর্নমেন্ট the hospital owes $20 million 20 million of dollars to the government owes the government $20 million for the আমার তো আনসার এই মনে হচ্ছে আমি আনসার এ কে প্রেফার করব ওনারা কি বলছে ইয়েস ওনারা এ কে বলছে এই তো ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও প্লিজ ক্লিয়ার ও এখানে একটা ভুল আছে ভুলটা কি ভুল বলতে মানে আমি যেটা বোঝাতে চাইছি এই যে $20 million তোমরা জেনে থাকো 100,000 মিলিয়ন বিলিয়ন 100,000 ডি নাম্বারটা কেন ভুল 100,000 মিলিয়ন বিলিয়ন এই ফিগারগুলোর আগে যদি নির্দিষ্ট একটা সংখ্যা থাকে তখন তার সাথে অ্যাজবেস লেখা যায় না আমরা বলি কি আই হ্যাভ 100 ফ্রেন্ড নাকি আমাকে বলতে হবে আই হ্যাভ হান্ড্রেডস অফ ফ্রেন্ডস আমার আছে শত শত বন্ধু আমার আছে কি শত শত বন্ধু যদি আমি বলি আই হ্যাভ 200 ফ্রেন্ডস দেখো আমার 2 জন বন্ধু আছে ইয়েস 2 জন বন্ধু আছে আমার 2 জন বন্ধু যখন আছে তখন কিন্তু আমার 200 বন্ধু আছে তখন আমি বলতে হবে আই হ্যাভ 200 হান্ড্রেডস বলা যাবে না 100 বলতে হবে আচ্ছা এখন ও একটা প্রশ্ন আছে স্যার ওর পরে তো 2 হয় হ্যাঁ ওর পরে তো 2 হয় ভাই যদি ভার্ব হয় ও একটা ভার্ব তারপর আরেকটা ভার্ব যদি আসে তখন তুমি 2 দিও না এলে তুমি দিয়ে দিবা তাই না দেওয়া যাবে না এখানে আমি কি ক্লিয়ার বোঝাতে পারছি কিনা যার প্রশ্ন ছিল স্যার ওর পরে তো 2 হয় ওর পরে 2 হয় সি নাম্বারে ভুল হলো ইট ইজ নট কারেক্ট টু ইউজ দ্য প্রিপোজিশন when the indirect object precedes the direct object এখানে আমাদের প্যাটার্নটা খেয়াল করো দা হসপিটাল ওজ টু দা গভর্নমেন্ট না এখানে এটা বলা যাবে না কারণ এখানে অবজেক্ট কিন্তু দা গভর্নমেন্ট তাহলে যেহেতু গভর্নমেন্ট ব্যক্তি ফলে এখানে টুটা দরকার না আননেসেসারি দেখো অনেক কিছু খেয়াল করতে হয় কিন্তু এখানে ক্লিয়ার কিনা আমি একটু জানতে চাই প্লিজ ইয়েস হ্যাঁ ক্লিয়ার এবার আমরা যাব শেষ উত্তর দেখাচ্ছি এবার 5-6 কুইক করো প্রিপোজিশনটা কি ও টু নাকি ওয়িং টু কিনা ও WING টু ওয়িং টু হ্যাঁ কুইক অ্যান্সার করো দেখি
প্রিপোজিশনটা কিন্তু ওয়িং টু। যে আমাকে একটু থামাতে চেয়েছিল কে যেন, থ্যাংক ইউ। প্রিপোজিশনটা কিন্তু ওয়িং টু, ও টু নামে প্রিপোজিশন না, ও একটা ভার্ব, তারপর যদি টু বসে, টু বসতে পারে, কিন্তু যদি শুধু প্রিপোজিশন বলতে হয় তাহলে ওয়িং টু, মানে বিকজ অফ এর মতো অথবা ইন ফ্রন্ট অফ এর মতো, তাহলে ওয়িং টু, ওয়িং টু। থ্যাংক ইউ, তোমার মাথায় এটা আছে সেটার জন্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমরা 5-6 কি পাচ্ছি আনসার? সবাই সবাই দ্রুত শেষ করে ফেলো প্লিজ। তোমাদের আনসার ঠিক হচ্ছে মনে হচ্ছে আমার কাছে, বা ঠিক হচ্ছে আমার কাছে মনে হয়। ইয়েস, 5 আনসার পেয়ে গেছি। 6 দিকে নজর দাও সবাই, 6। বা ইয়েস ইয়েস, আমি বুঝতে পেরেছি। যদি ও টু অর্থ ঋণী থাকা, তখন কিন্তু আবার অবজেক্ট দুটো থাকবে না। লাইক আমি বলতে পারি কি বলা যায়, আই ও টু ইউ, আই ও টু ইউ, ওর পরে টু বসতে পারে, তখন কেমনটা হয়, আই ও টু ইউ, আমি তোমার কাছে ঋণী। এবার আই ও টু ইউ, আমি তোমার কাছে ঋণী, আর আমাদের আগে সেন্টেন্সের দুটো অবজেক্ট ছিল। ওকে, আমি আনসার বলবো। 5-এর উত্তর নিশ্চয়ই তোমাদের আনসারটা ঠিক আছে। আমরা আনসার বলবো ইয়েস, 5-এর উত্তর হলো সি। 5-এর উত্তর কি, সি। কিভাবে সি, দেখো মারিয়া, ও আমার কাছে মনে হয় বুঝাইতে হবে না ভাই, তুমি পারো। মারিয়া এ নাম্বার হয় না, মারিয়া টোল টু হার প্রফেসর দরকার নাই, কারণ টেল একটা ভার, যেটার পরে যখন ব্যক্তি বসে ডিরেক্ট বসবে, অবজেক্ট বসবে, কোনো প্রিপোজিশন লাগে না। অন্যদিকে সে একটা ভার, তারপর ব্যক্তি বসলে অবশ্যই প্রিপোজিশন লাগে, ফলে বি নাম্বার ভার। তাহলে আনসার সি নিশ্চয়ই, আনসার সি। এখন বললো স্যার ডি দিলে ভেজাল কি আপনার? ভাই রে ভাই, ওই দেখো, ওই দ্যাট ক্লজের পরে মারিয়া ড্যাশ ড্যাশ এর পর দ্যাট শি কুড নট অ্যাটেন্ড, শি কুড নট অ্যাটেন্ড পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স যেহেতু আছে, তাহলে দ্যাট এর আগেও কিন্তু পাস্ট টেন্স রাখতে হবে। ফলে ডি দিতে মন চাইলেও ডিটা দেওয়া যাবে না, কারণ দ্যাট এর পরে শি কুড নট অ্যাটেন্ড যেহেতু পাস্ট টেন্সে আছে, ফলে আগেও পাস্ট টেন্স রাখতে হবে। উত্তর হচ্ছে সি। মারিয়া টোল্ড হার প্রফেসরস, মারিয়া তার প্রফেসরকে বলেছিল যে শি কুড নট অ্যাটেন্ড ক্লাসেস নেক্সট উইক। 6 নম্বর প্রশ্নটা পেরেছো নিশ্চয়ই। এটা কোথা থেকে এসেছে জানো? তোমাদের পড়িয়ে এসেছি। সেটাকে আমরা বলছি ড্যাংলিং মডিফায়ার, ইলজিক্যাল মডিফায়ার অথবা মিসপ্লেসড মডিফায়ার, তাই না? হ্যাভিং বিন আস্কড টু স্পিক এট দ্য কনভেনশন, তাহলে আস্কড হয়ে টু স্পিক এট দ্য কনভেনশন, তাহলে এই আস্কটা হয়েছে কে, কথা বলার জন্য মানে বলা হয়েছে কাকে, কোন ব্যক্তিকে, ফলে কমার পর ব্যক্তি থাকবে, ব্যক্তি আছে একটা জায়গায় শুধু বি নাম্বারে, ফলে ডক্টর ক্যাসা গ্রান্ডে প্রিপেয়ার্ড সাম নোটস। সবাই ক্লিয়ার কিনা? শাকিল সহ সবাই ক্লিয়ার কি না? I am greatly owe to you. I owe to you thousands of money. ওকে, সবাই ক্লিয়ার? বাহ, তাহলে আমরা সামনে যাব। কারো ভেজাল মনে হলে তো ব্যাখ্যা আছে, স্লাইডও দেওয়া আছে। সবাই ক্লিয়ার ভাই? সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার। নেক্সট, 7-8 করো। अगेन 1-1.5 মিনিট টাইম তো নিতে পারো। ওকে ওকে, নো প্রবলেম। তার যদি কোনো প্রবলেম হয় ইউ ক্যান লিভ। আমাদের ক্লাস যেহেতু ইনশাল্লাহ তোমাদের প্রয়োজনে আমরা রেকর্ড রাখছি, তোমরা একাধিকবারও দেখতে পারো, কোনো ইস্যু নাই। আপ আনটিল ইউর এক্সাম। 7-8, 7 নম্বর খুব ইজি। আমরা একটু আগে পড়ে এসেছি, একটু আগে বলতে কাছাকাছি কোনো একটা ক্লাসে। 8 নম্বরটাও ইজি, তবে পড়ো। অনেক লম্বা সেন্টেন্স, যেহেতু স্টুডেন্টরা লম্বা সেন্টেন্স পেরে একটু ভেজালে পড়ে যায়। দেখি তোমাদের অপেক্ষায় থাকবো, কুইক করো। আমি কিন্তু চাইলে নিজে শুধু আনসার বলে যেতে পারতাম, নিজে শুধু আনসার বলে গেলে সময় কম লাগতো, আমার কষ্ট কম, তোমরা হয়তো ভাল লাগতো, কিন্তু তোমাদের উপকারটা কম হতো। এই জন্য আমি ভাবছি তোমাদের একটু সময়টা দেই, তোমরা চিন্তা করো, দেন আমি আছি।
ওকে, আমি ফিরবো ইনশাল্লাহ ইন 10 9। শেষ করে ফেলো যতটুকু হয়েছে। 7 6 5 4 3 2 and 1। আচ্ছা, সাতের উত্তর হচ্ছে নিশ্চয়ই বি। বুঝতে পারছো? এই প্যাটার্নে তোমাদেরকে প্রশ্ন দেখিয়েছিলাম ইনভার্সনের ক্লাসে, মোস্ট প্রবাবলি লাস্ট ক্লাসে। তো দেখো বাক্যের শুরুতে একটা ব্লাঙ্ক আছে, তারপর লেখা আছে সো মেনি পিপল বিন আউট অফ ওয়ার্ক অ্যাজ টুডে। এটা পরীক্ষা আসছে ভাই বোনেরা, এটা পরীক্ষা আসছে। এই সেম সেন্টেন্সটা একবার হুবহু তোমাদের বলি যে পরীক্ষা প্রশ্ন পরে ডিরেক্ট, এটা একটা মানে পয়েন্ট যেখান থেকে হুবহু প্রশ্ন আসছে। তো সো মেনি পিপল বিন আছে, বিন, সো মেনি পিপল বিন, দেখো চিন্তা করো, সো মেনি পিপল হলো সাবজেক্ট, তারপরে বিন আছে, তাহলে বিন কি এমনি এমনি হয়ে যায়? নিশ্চয় আগে হ্যাভ হ্যাজ হ্যাড একটা আছে, একটা হ্যাভ হ্যাজ হ্যাড আছে। এখন এই সো মেনি পিপল আগে যদি হ্যাভ হ্যাজ হ্যাড আছে থাকেই, তবে নিশ্চয়ই বাক্যটা কিন্তু ইনভার্সন রে ভাই। বাক্যের শুরুতে যদি তুমি অক্সিলারি বসাও, নর্মালি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু বাক্যের শুরুতে অক্সিলারিটা আছে বুঝতে পারছে বিন দেখে, কিন্তু বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই, তখন তুমি বুঝে নিবে এটা একটা অ্যাডভার্বিয়াল প্রয়োজন অথবা অ্যাডভার্ব, মানে এটা ইনভার্সন। ফলে নিশ্চয়ই এখানে ইনভার্সন প্যাটার্ন আছে একটাই, বি নাম্বার। নেভার বিফোর হ্যাভ সো মেনি পিপল বিন আউট অফ ওয়ার্ক অ্যাজ টুডে, মানে আজকালের মতো আগে কখনোই এত মানুষ কাজের বাইরে ছিল না। নেভার বিফোর হ্যাভ সো মেনি পিপল বিন আউট অফ ওয়ার্ক অ্যাজ টুডে, আজকালের মতো এত বেশি মানুষ কাজের বাইরে ছিল না। 8 নম্বর প্রশ্নটা কি? 8 নম্বর লেখা আছে দ্য আর্টিস্ট ওয়াজ আস্কড টু শো সাম পেইন্টিংস এট দ্য কন্টেস্ট বিকজ হি পেইন্টেড ভেরি গুড। আরে ভাই, হি পেইন্টেড ভেরি গুড কেমনে হয়? হি পেইন্টেড, সে পেইন্ট করেছে, কেমন পেইন্ট করেছে বা কিভাবে পেইন্ট করেছে, এখানে অ্যাডভার্ব প্রয়োজন, ভেরি ওয়েল, হি পেইন্টেড ভেরি ওয়েল প্রয়োজন। এ নাম্বার ভুল। বি নাম্বার কি ভুল? বিকজ দে, এই দে মানে কি? দে কাকে রেফার করছে? দে যদি আমি বলতে হয় নিশ্চয়ই আগে কোনো ব্যক্তি, দুটা ব্যক্তির ব্যাপারে, দুইয়ের বেশি ব্যক্তির ব্যাপারে কথা থাকবে। কই, আগে তো নাই, লেখা আছে দ্য আর্টিস্ট, একজন ব্যক্তির কথা বলা আছে, ফলে নিশ্চয়ই দেটা এখানে আননেসেসারি, মানে এখানে মিলে না, ভুল সেন্টেন্স। বি নাম্বার লেখা আছে বিকজ অফ দেয়ার বিলিফ, তাদের বিশ্বাসের কারণে, দ্যাট যে হি ওয়াজ অ্যান গুড আর্টিস্ট। কি রে ভাই, হি ওয়াজ অ্যান গুড আর্টিস্ট কি হয়? না, হি ওয়াজ অ্যান আর্টিস্ট হলে ভালো হইতো, কিন্তু যেহেতু গুড আছে তাহলে আবার এন বলা যাবে না, তাহলে উত্তর সি হবে না, উত্তর নিশ্চয়ই ডি। থ্যাংক ইউ। তাহলে দ্য আর্টিস্ট ওয়াজ আস্কড টু শো সাম পেইন্টিংস এট দ্য কন্টেস্ট, আর্টিস্টকে কন্টেস্টে প্রতিযোগিতায় কিছু পেইন্টিং দেখাতে বলা হয়েছে, বিকজ কারণ দ্য জাজেস হ্যাড বিন টোল্ড অফ হিজ ট্যালেন্টস। ওকে, সবাইকে ক্লিয়ার কিনা ভাই বোনেরা? আমাকে একটু জানাও, ক্লিয়ার ক্লিয়ার লিখে জানাও, প্রত্যাশা করছি সবাই ক্লিয়ার। 7 8 একটু ক্লু ক্লু আছে, প্রতি সেন্টেন্স দেখো একটু একটু ভুল ভুল মতো আছে, নরমালি মনে হয় ঠিক আছে, সেন্টেন্স ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি সেটাই বলছি, সেটাই আমার পয়েন্ট হলো, এই জায়গায় তোমার কাছে কঠিন লাগবে, আমি ক্লাসে শুরু থেকে বলছি কঠিন একটু লাগবে। যদি আমার সাথে বুঝে যাও, তুমি বাসায় গিয়ে আবার একটু রিকেপ করবা, শীটটা দেখে দেখে রিকেপ করবা, প্রয়োজনে ক্লাসটা আবার দেখবা, ইনশাল্লাহ তখন ক্লিয়ার, মানে এই ভেজাল থাকবে না। এই কঠিন সেন্টেন্স গুলো একটু করে যাও, দেখো পরীক্ষায় আসছে কঠিন সেন্টেন্স মোটেও আসবে না, এবং কমন পেয়ে যাবা এখান থেকে। নেক্সট উত্তর দেওয়া আছে, এবার আসো 9 10। 9 10টা সহজ, 40টা আছে, এগুলো 40টা আছে, এরপর এগুলো সহজ আছে একটু, এই দুইটার পর একটু সহজ আছে, প্যারা নিও না, কেউ কষ্ট নিও না, মনে করো না যে স্যার হায় হায় রে আমার মাথায় তো ইট ঢুকতেছে, প্লিজ নিও না। আমার এই কোর্সে যারা আছে এখানে, আর্টস এর স্টুডেন্ট আছে, কমার্সের স্টুডেন্ট আছে, অবশ্যই কমার্সের স্টুডেন্ট আছে, সায়েন্সের স্টুডেন্টও আছে অনেক, সায়েন্সের আছে, আর্টসের আর কমার্সের স্টুডেন্ট বেশি। 9 নম্বর প্রশ্ন, হ্যাভিং ফিনিশড লাঞ্চ, দেখো এটা কিন্তু ওই যে ড্যাংলি মুডি ফেয়ার মিসপ্লেস থেকে এসেছে। 10 নম্বর, মিসেস সিয়েরা অফার্ড, আনসার করো। বাহ, ভালো লাগছে, ওয়েল ডান। আমরা ফিরবো ইনশাল্লাহ ইন 10 9, দ্রুত। 8 7 6 5
4 3 2 and 1. Yes, you are absolutely right. বাহ, ভালো লাগছে। তোমরা যখন বলো স্যার প্রবাবলি আনসার এটা, এবং আমি দেখছি এটা 100% আনসার, তখন আমার কাছে ভালো লাগে যে বাহ, তুমি যদি প্রবাবলি বলেই কারেক্ট আনসারটা চুজ করতে পারো তাহলে আমার কাছে কত ভালো লাগার কথা, আলহামদুলিল্লাহ। আর তুমি নিশ্চিত হলে তো নিশ্চয়ই আরো বেশি নিশ্চিত। বাহ। আসো 9 নম্বর প্রশ্ন উত্তর কিন্তু এই, সবাই এই লিখছে, আমি দেখতে পাচ্ছি এই ভিন্ন কেউ নাই। হ্যাভিং ফিনিশ লাঞ্চ, লাঞ্চ শেষ করে। লাঞ্চ কে শেষ করে? শেষ করার কাজটা কার? মানুষের। ফলে কমা করে মানুষ থাকবে ভাই, যেখানে মানুষ আছে সেখানে উত্তর, এই ছাড়া কোনো মানুষ হবে না। তুমি বলবো স্যার এ তো মানুষ আছে, স্যার সি তো মানুষ আছে। আরে ভাই, সি তে যে মানুষ আছে সে কে? এসে দে, দে আমি একটা প্রোনাউন বলবো কখন? প্রোনাউন বলতে হবে হলে তার রেফারেন্স কে এসে। দে বলছি, দে কারা? ওই কথাটা আগে নাই। দে বলতে পারি তখনই যখন এই দে বলতে একাধিক মানুষের কথা আগে বলা আছে, ফলে দে নাম্বারটা, দেটা দিলে আনসার হবেই না। আনসার নিশ্চয়ই হ্যাভিং ফিনিশ লাঞ্চ, লাঞ্চ শেষে দ্য ডিটেকটিভস মানে গোয়েন্দারা বিজ্ঞান শুরু করেছে টু ডিসকাস দ্য কেস, কেসটা নিয়ে ডিসকাস করা শুরু করেছে। সবাই 9 নাম্বার নিশ্চয়ই ক্লিয়ার প্রত্যাশা করছি। 10-এ আসো। ও, তোমার কাছে মনে হতে পারে স্যার ডি নাম্বারে তো ঠিক আছে, এ বাঞ্চ অফ ডিটেকটিভস ডিসকাস দ্য কেস। না রে ভাই, এ বাঞ্চ অফ ডিটেকটিভ মানে কি? ব্যক্তির ব্যবহার কি বাঞ্চ অফ বলি আমরা? না, ব্যক্তিকে বলতে গেলে আমরা এই বাঞ্চ অফ ডিটেকটিভস বলি না, দ্য ডিটেকটিভস বললেই কাজ শেষ। ওকে, এটাকে আমরা স্ল্যাং বলি, স্ল্যাং আমরা ব্যবহার করি না, মূল বিষয়টা। 10 নম্বরে আসো। মিসেস, মিস্টার, মিস্টার, হ্যাঁ এটা কি মিস্টার না মিসেস? যাই হোক, এম এস লিখা আছে, এম এস ডট সিয়েরা অফার্ড, অফার করেছে। কি অফার করেছেন তিনি? কি অফার করেছেন? পজিশন। কাকে করছেন? মিস্টার আমস্ট্রংকে। নর্মালি কি হয়, আগে ব্যক্তি থাকে তারপর বস্তু থাকে, তাহলে আমরা উত্তর এর দিতে পারবো না, কারণ মিস্টার মিসেস সেরা অফার টু মিস্টার আমস্ট্রং দা পজিশন। না রে ভাই, ডিরেক্ট ব্যক্তি আছে, ফলে এ নাম্বারে টুটা বাদ যাবে, তাহলে বি নাম্বারে ঠিক আছে। মিস্টার আমস্ট্রং, মিস্টার আমস্ট্রং রে মিস্টার মিস্টার কি বলা যায়, সিরান রে মিসেস সেরা অফার করছে কারে? আমস্ট্রং রে। তাহলে তাহলে নিশ্চয়ই আমাদের এখানে উত্তর হবে বি। সি নাম্বারে কেন ভুল? ফোর দিছে, দা পজিশন টু দা মিস্টার আমস্ট্রং দিলে হয়তো টু, ফোর দিলে মিলবে না, এই তো। এই গ্রুপ অফ ডিটেলস, হ্যাঁ, যদি এই বাঞ্চ অফের জায়গায় এই গ্রুপ অফ থাকতো তখন আমরা আনসার করতে পারতাম, এই গ্রুপ অফ থাকতো। তবে স্টিল স্টিল যদি ধরো ডি নাম্বারে এই বাঞ্চ অফের জায়গায় এই গ্রুপ অফ থাকতো, তারপরে তুমি কি এ রে প্রেফার করবে না ডি প্রেফার করবা, দেখি বলো। ধরো এ নাম্বারে দা ডিটেকটিভস আছে, আর ডি নাম্বারে এই বাঞ্চের জায়গায় এই গ্রুপ অফ আছে যেটা ফর্মাল, এই বাঞ্চ অফটা ইনফর্মাল, আর এই গ্রুপ অফটা ফর্মাল। তারপরে তুমি এর ব্যবহার করো ভাই, দেখো যেটা সহজ সেটাই উত্তর বেশি। কেমন? ইয়েস, এ কে প্রেফার করো। ইয়েস, লাভলি, থ্যাংক ইউ, ভালো লাগছে আমার কাছে। তাহলে দেখো, দা ডিটেকটিভস মানে কি? অনেক ডিটেকটিভস। আর এই বাঞ্চ অফ অথবা এই গ্রুপ অফ ডিটেকটিভস মানে কি? অনেক ডিটেকটিভস। তার মানে একই কথা ভাই। আমি যদি একটা ওয়ার্ড দিয়ে দুটা তিনটা ওয়ার্ডের মানে বুঝাতে পারি, তাহলে আমি দুই তিনটা ওয়ার্ডে কেন যাব? যাব না কখনোই। ইয়েস, থ্যাংক ইউ। 10 নম্বরটা নিশ্চয়ই বুঝে গেছো তোমরা, তাহলে আমরা উত্তর যাব কোথায়? তাহলে উত্তর হচ্ছে মিস্টার সেরা অফার্ড মিস্টার আমসং দা পজিশন। ডি নাম্বার তো হবে না, ব্যক্তি দিলে তো ব্যক্তির পরে যদি বস্তু আসে তখন মাঝে কোনো টু টু লাগে না। ওকে, এবার উত্তর দেওয়া আছে 9-10-এর ব্যাখ্যা, আমি যা বলছি তাই। 11-12 করো। 11 and 12। সহজ। 11টা খুব সহজ, সহজে পারবা। ডিড দিয়ে শুরু হয়েছে, ইনভার্সন বলে দিলাম। 12 নম্বরটা করো। প্যান্স গোস দেখলে বা, যেটা দেখবে একটু বেশি প্যান্স গোস সেটা বাদ। এখানে শুধু গ্রামারের কাজ না, এখানে গ্রামার ছাড়া কিছু সেন্সের বিষয় আছে এই সেন্টেন্স গুলোতে। ইয়েস, রাইট। আমি দেখতে পাচ্ছি 11 উত্তর সবাই ঠিক দিয়ে ফেলছে আমাকে। 12টা নিয়ে চিন্তা করো দ্রুত। বাহ, আমার কাছে মনে হচ্ছে সবার ঠিক হয়ে যাচ্ছে। 11, 12টাতে সময় দাও।
যেটা ভেজাল মুক্ত সেটাই উত্তরের ভাই। ইয়েস, আমরা যাবো ইনশাল্লাহ ইন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। হ্যাঁ, কারো কারো ভুল হচ্ছে, কোনো অসুবিধা নাই। দেখো 11 নম্বর উত্তর নিশ্চয় এ, সবাই ক্লিয়ার? আমি আর ব্যাখ্যা দিব না। বাক্যের ব্লাঙ্কের পরে ডিড লেখা আছে, তারপর যেরকম একটা ব্যক্তি সাবজেক্ট লেখা আছে, তারপর ভার্বের বেস ফর্ম লেখা আছে, মানে ভার্ব লেখা আছে। তার মানে বাক্যটা ডিড দিয়ে শুরু হয়েছে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে ইন্টারজেকশন ধরতাম নাই, ফলে এটা ইনভার্সন আছে একটা জায়গায়। সি নাম্বার, কত নাম্বার? এ নাম্বার উত্তর। অনলি বিকজ ইট ওয়াজ ইন্টারেস্টিং ওয়ার্ক। হ্যাঁ, এ নাম্বার আর সি নাম্বার মাঝে খুব ভালো মিল আছে, কিন্তু ভেজাল আছে, তোমাদের আগে পরে আসছি। আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ কোনো বস্তুকে ডেসক্রাইব করে, আর ইডি যুক্ত কোনো অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তির ফিলিংস কে বোঝায়, এবং এটাই ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে এসেছিল। তাহলে অনলি বিকজ ইট ওয়াজ ইন্টারেস্টিং ওয়ার্ক, কাজটা কেমন? ইন্টারেস্টিং। আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড ইডি যুক্ত অ্যাডজেক্টিভ হলো আই এম ইন্টারেস্টেড, কিন্তু যেহেতু কাজের কথা বলছে ফলে ইন্টারেস্টিং ওয়ার্ক, ফলে সি নাম্বারটা কাছাকাছি হলেও সি নাম্বার দেওয়া যাবে না। এই সেম কথাটা 12 নম্বরে আছে, যারা 12 নম্বরে সি নাম্বার দিছো তারা এই জিনিসটা বুঝলেই হয়। দেখো বাক্যের শুরুতে ব্লাঙ্কের পর ওয়ার লেখা আছে, ওয়ার লেখা আছে, তার মানে তুমি বুঝে নিবে এখানে একটা সাবজেক্ট লাগবে। কি লাগবে? শুধু সাবজেক্ট লাগবে। এই নাম্বার দরকার আছে, এই নাম্বার মানে ফাওয়া কথা, বেহুদা বেহুদা কথা লিখছে। দ্য ভিকটিমস হু ওয়ার স্ক্রিমিং এন্ড হু ওয়ার বার্নিং। আরে ভাই, এরকম কথা আমরা লিখি, হু ওয়ার একবার লিখলে তো কাজ হয়ে যায়, দুইবার লিখছেন কি জন্য? ফলে বার্ন, এই নাম্বার বার্ন। বি নাম্বারটা ঠিক আছে, দ্য স্ক্রিমিং বার্ন ভিকটিমস, এখানে বার্নটার আবার ভার্ব ধরো না ভাই। স্ক্রিমিং বার্ন ভিকটিমস মানে কি বলা যায়, চিৎকাররত বার্ন ভিকটিমস মানে পোড়া যাওয়া রোগীটা ওয়ার স্লোলি লোয়ার টু দ্য গ্রাউন্ড ফর মেডিকেল অ্যাটেনশন। বলে স্ক্রিমিং বার্ন ভিকটিমস মানে চিৎকার করছে এই অবস্থায়। আর সি নাম্বার অর্থ কি হয়? দ্য স্ক্রিম বার্নড ভিকটিমস। ওরে ভাই রে ভাই, মানে কান্না করা শেষ, বার্নড ওনার পোড়া, পোড়া লাগানো মানে পোড়ায় সব শেষ। তো পোড়ায় শেষ হইলে আর মেডিকেল অ্যাটেনশন দরকার আছে ভাই? বার্নড মানে কি একবারে শেষ। সবাই কি ক্লিয়ার? ডি নাম্বার একই ভেজাল, দা ভিকটিমস হু ওয়ার বার্নিং স্ক্রিমড। ওরে ভাই রে ভাই, বার্নিং আবার স্ক্রিম দরকার কি? আমাদের একটা সাবজেক্ট দরকার শুধু এখানে। সবাই কি ক্লিয়ার কিনা প্লিজ বলো। উত্তর বি নাম্বার হলে একবারে সহজ, ক্লিয়ার। দা স্ক্রিমিং বার্ন ভিকটিমস ওয়ার স্লোলি লোয়ার্ড টু দ্য গ্রাউন্ড ফর মেডিকেল অ্যাটেনশন। বাহ, ভালো লাগছে যে তোমরা সহজে বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। নেক্সট উত্তর দেওয়া আছে 13-14 করো। 13-14 পরে এবার অন্য প্যাটার্নে আসবে, 13-14 আর 15, এরপরে আমাদের ওই পিন পয়েন্ট এরর প্যাটার্ন চলে আসবে। জানি একটু কষ্ট হচ্ছে, তবে আমি মানে মন থেকে ভালোবেসে তোমাদেরকে বলবো প্লিজ করতে থাকো আমার সাথে, তোমরা টেনশন হারাইও না। তোমাদের কি বলা যায়, পজিটিভ ভাইব দেখলে আমার কাছে ভালো লাগবে। আমি তোমাদেরকে যা বলছি কিছু মুখস্থ করে আসে নাই, সবকিছুই ন্যাচারাল। তোমাদের ভাইবটা অ্যাক্টিভ দেখলে আমার কাছে ন্যাচারালি অনেক কথা বের হয়ে আসবে, যেটা তোমার জন্য খুব কাজে দেবে ইনশাআল্লাহ। 13 নাম্বার প্যারালেলিজম থেকে আসছে ভাই, সহজ কথা। 14 নাম্বারটা রিডান্ডেন্সি থেকে আসছে, রিডান্ডেন্সি 12 দু একটা প্যাটার্ন আছে। এই দ্রুত করো, দ্রুত 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 দ্রুত। যদি কারো ঘুম পায় একটু নাড়াচাড়া দিতে পারো, পানি খেতে পারো। আমরা ফিরবো 3, 10, 9, 8, 7, 6, 5। ইয়েস, তোমার আনসার ঠিক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি যারা যা বলছে সবার আনসার ঠিক হয়ে যাচ্ছে। 3, 2 and 1। আচ্ছা, তাহলে আমি বলছি 13 নম্বর আনসার হচ্ছে ডি। ভাই সবাই সহজে বোঝার কথা বুঝতে পারছো। আমরা পড়ে এসেছি এন্ড, নট অনলি বাট অলসো, বোথ, তারপর এন্ড, অ্যাজ ওয়েল এজ, তারপর আর কি কি যেন পড়েছিলাম, সিমিলার টু, দেন। এদের আগে পরে একই কথা থাকবে। নাউন হলে সব নাউন হবে,
অ্যাডজেক্টিভ হলে সব অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হলে সব অ্যাডভার্ব, ইনফিনিটিভ হলে সব ইনফিনিটিভ, জিরান হলে সব জিরান। লেখা আছে দিস কার হ্যাজ মেনি ফিচার্স, এই কারের আছে অনেক ফিচার্স, ইনক্লুডিং মানে কি কি ফিচার আছে উনি বলছে, ইনক্লুডিং মানে এখানে ফিচার গুলো আরো ভেঙে বলছেন। দিস কার হ্যাজ মেনি ফিচার্স ইনক্লুডিং কি, স্টেরিও, সেফটি ডিভাইসেস, এয়ার কন্ডিশনিং এন্ড লো গ্যাস মাইলেজ। উত্তর হচ্ছে ডি, কোথাও ঠিক নাই। দেখো এই নাম্বারে স্টেরিও, সেফটি ডিভাইসেস, এয়ার কন্ডিশন এন্ড ইট সেভস দরকার নাই, যে এন্ড ইট সেভস গ্যাস এটা মিলে না, বাকি সব ঠিক ছিল। বি নাম্বারে গুড মিউজিক, সেফটি ডিভাইসেস, এয়ার কন্ডিশনিং এন্ড গ্যাস। আচ্ছা, তারপরে ইয়াস স্টেরিও, সেফটি ডিভাইসেস, এখানে 13 নম্বরে বি নাম্বার কি প্রবলেম, ইমপ্রপার ওয়ার্ড চয়েস। ও আচ্ছা আচ্ছা, গুড মিউজিক দরকার নেই, গুড মিউজিকটা হলো ভেজাল, মানে গুড ইনক্লুডিং কি কি আছে, গুড মিউজিক আছে, তারপর সেফ ডিভাইসেস আছে, এয়ার কন্ডিশনিং আছে এন্ড গ্যাস, শুধু গ্যাস, তাহলে মিলে কিনা, মিলতেছে না। গ্যাসটা কেমন সেটা কি বলতে হবে যদি এখানে বলতে চান, সব একই প্যাটার্নে আসতে হবে, অ্যাজেটিভ নাউন, অ্যাজেটিভ নাউন, অ্যাজেটিভ নাউন, অ্যাজেটিভ নাউন রাখতে হবে। বি নাম্বারে সেটা নাই। সি নাম্বারেও নিশ্চয়ই একই প্যাটার্নে ভুল আছে, দেখতে পাচ্ছ, মানে কোথাও অ্যাজেটিভ আছে কোথাও নাই। ডি নাম্বারটা একবার ক্লিয়ার, সব নাউন, স্টেরিও, সেফটি ডিভাইসেস, এয়ার কন্ডিশনিং এন্ড লো গ্যাস মাইলেজ। ওকে, সবাই কি ক্লিয়ার 13 নম্বরে যে ডি আনসার? ওকে ক্লিয়ার, বাহ ক্লিয়ার, এটা ইজি বোঝা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, গ্রামার টামার ছাড়াও বোঝার কথা। এন্ড 14 নম্বরে আসো, দা প্রপোজাল ওয়াজ টেবল, মানে প্রপোজালটা টেবিলে রাখা হয়েছে, মানে উত্থাপন করা হয়েছে টেম্পোরারিলি, এই নাম্বার লেখা আছে টেম্পোরারি, উত্তর হচ্ছে টেম্পোরারিলি, বিকজ কারণ দেয়ার ওয়াজ নট সাফিসিয়েন্ট এভিডেন্স, কারণ কি বলা যায়, সাফিসিয়েন্ট এভিডেন্স ছিল না। হ্যাঁ, টেবিল উত্থাপন করা হয়েছিল টেবিল টেম্পোরারি, এখানে মূলত দা প্রপোজাল ওয়াজ টেবল টেম্পোরারি, টেবিল বলতে এখানে এটা বোঝাচ্ছে যে সাময়িক সময়ের জন্য একটু স্থগিত রাখা হয়েছে। এ নাম্বার আনসার। বি নাম্বার কেন ভুল, দেখো বিকজ ফর, বিকজ দিলে আবার ফর লাগে নাকি, না। সি নাম্বার বিকজ এট দ্য প্রেজেন্ট টাইম দেয়ার ওয়াজ, কি লেখা আছে দেখো এখানে ভেজালটা হলো সি নাম্বারে কি, বিকজ এট দ্য প্রেজেন্ট টাইম দেয়ার ওয়াজ নট সাফিসিয়েন্ট এভিডেন্স, এখানে ভেজালটা কি, সি নাম্বারে ভেজাল হলো এট দ্য প্রেজেন্ট টাইম দরকার আছে ভাই, আমাদের মূল বাক্যটা কি, বাক্যটা পাস্ট টেন্সে আছে, দ্য প্রপোজাল ওয়াজ স্টেবল পাস্ট টেন্সে আছে। আর সি নাম্বারে বিকজ এট দ্য প্রেজেন্ট টাইম, এট দ্য প্রেজেন্ট টাইম তো আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, মানে পুরো বাক্য, বাক্যের আগে বিকজ এর আগে পাস্ট টেন্স, পরে পাস্ট টেন্স, আর সেই বলছে এট দ্য প্রেজেন্ট টাইম, মিলে না কিন্তু। আর ডি নাম্বারে ভুলটা কি, টেম্পোরারিলি, বিকজ দেয়ার ওয়াজ নট সাফিসিয়েন্ট ইনাফ, ভাই সাফিসিয়েন্ট আর ইনাফ তো একসাথে বসে না, সাফিসিয়েন্ট যা ইনাফ তা। ক্লিয়ার কিনা সবাই, একটু আমাকে জানাও, সামনে চলে যাবো আমরা। সাফিসিয়েন্ট ইনাফ ক্লিয়ার, বাহ সবাই ক্লিয়ার। নেক্সট উত্তর দেওয়া আছে, চাইলে এই 15 নাম্বারটা দিয়ে আমরা মানে এই অংশ শেষ করবো, তারপর পিন পয়েন্ট এরর খুব সহজ হবে, পিন পয়েন্ট এরর গুলো খুব ইজি হবে ইনশাআল্লাহ, দ্রুত আমরা যেতে পারবো। 15 করো, অনেক লম্বা লেখা আছে। অ্যাডামস ওয়াজ, অ্যাডামসের নামে অ্যাডামস, তুমি কেউ প্লুরাল মনে করো না। অ্যাডামস ওয়াজ ডিসমিসড ফ্রম হিজ পজিশন, অ্যাডামরে তার পজিশন থেকে ডিসমিস করা হয়েছিল। 15 দ্রুত। Yes, yes, you are absolutely right or wrong. Try your best. Yes, you all are absolutely right. Answer নিশ্চয়ই সি। Yes, দেখো ভাই কেন এই নাম্বার ভুল, অ্যাডামস ওয়াজ ডিসমিসড ফ্রম হিজ পজিশন, অ্যাডামরে তার পজিশন থেকে সরাই দেওয়া হয়েছে, বিকজ হিজ ফাইন্যান্সিয়াল রেকর্ডস ওয়্যার ইমপ্রপারলি। আরে ভাই ইমপ্রপার দিলে ভালো হইতো, ইমপ্রপার, কারণ এখানে ফাইন্যান্সিয়াল রেকর্ডসটাকে মডিফাই করছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তো কোনো অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে না রে ভাই, কারণ তার ফাইন্যান্সিয়াল রেকর্ড গুলো ছিল মানে ইমপ্রপার, মানে ঠিকঠাক নাই, তাহলে ইমপ্রপারলি না ইমপ্রপার, তাহলে ইমপ্রপার থাকলে ধরতাম, ফলে নাম্বার ভুল। বি নাম্বারে বিকজ ফ্রেঞ্চ ওয়াইজ কি, ফাইন্যান্স ওয়াইজ হি কেপ পুয়ার রেকর্ডস, ভাই এটা কি, এই ধরনের সেন্টেন্স জীবনে তোমরা পড়বা না। সি নাম্বার ঠিক আছে, ফর কিপিং
ইমপ্রপার ফাইন্যান্সিয়াল রেকর্ডস, মানে তারে পজিশন থেকে সরাই দেওয়া হয়েছে কারণ সে রাখছে ইমপ্রপার ফাইন্যান্সিয়াল রেকর্ডস। আর ডি নাম্বারে ফর কিপ হয় না ভাই, ফর আবার কিপ হয় কেমনে? ফর এর পর ভারো আছে, ভারোটাতে আইনজি লাগবে না। ওকে, ক্লিয়ার সবাই? আমি নিশ্চিত। এবার আসো 16, 17, 18, দ্রুত করো। 16, 17, 18 আমরা 2 মিনিটে শেষ করে ফেলবো, একসাথে 2টা 3টা করে থাকবে। আমরা অধ্যায়ের মধ্যে চলে এসেছি ক্লাসে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। Some Italian scholars, easy scholars, stressed the study of grammar, rhetoric, learning about history and poetry. প্যারালেলিজম থেকে এসেছে, দেখি তোমরা আনসার করো। 17, when the tank car carried the toxic gas derailed, derailed এখানে মূল ভাব, কিন্তু খেয়াল করো ভাই, derailed এখানে মূল ভাব, কমা, the firemen tried to isolate the village from the traffic. Yes, I see you all are right in terms of question 16. Yes. দ্রুত দ্রুত, 17তে আসো, 18টা একই প্যাটার্নে। While the boys were ice skating, they sleep. When আর while এর ব্যবহার তোমরা জানো। When আর while দিয়ে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় প্রশ্ন এসেছিল, আমরা জেনে থাকি। when while এর এক পাশে past কন্টিনিউয়াস হলো, অন্য পাশে past indefinite tense হয়। ওকে, আমি তাহলে যাব দ্রুত দ্রুত, আমি ফিরবো ইনশাআল্লাহ। 10, 9, 8, 7, 6, 5, দেখি তোমরা চেষ্টা করো, আমি আছি তো, তোমাদের সময় যা দিচ্ছি পর্যাপ্ত। তুমি যদি আমার সাথে কুলাতে না পারো অসুবিধা নাই, কিন্তু আমি আছি, তোমাকে বুঝিয়ে দিব। বাসায় গিয়ে আবার রিকেপ করবা। 5, 4, 3, 2 and 1। 18 নম্বরটা আমি সবার কাছে জানতে চাই দ্রুত। 18টা এগেইন আরো 5 সেকেন্ড দিব। 18টা ইজি, আমি বলে ফেলেছি কিন্তু। 5, 4, 3, 2, 1 আনসার দেখো। আনসার হলো ডি, লেখা আছে তোমাদের জন্য। আনসার হচ্ছে ডিএবি। আমি জানি 17টা অনেকের ভুল করার কথা, একটু ভুল মনে হতে পারে। ইয়েস, দেখো আমি বলি ভাই, 16টা সবাই বুঝছো। সাম ইটালিয়ান স্কলার স্ট্রেসড, মানে কিছু ইতালিয়ান স্কলাররা স্ট্রেস করেছে, তাহলে সাম ঠিক আছে, স্ট্রেস ঠিক আছে। দ্য স্টাডি অফ গ্রামার, স্টাডি ঠিক আছে। গ্রামার, রিটোরিক, লার্নিং অ্যাবাউট হিস্ট্রি, কি রে ভাই, নাও সাবজেক্ট বলছে, গ্রামার, রিটোরিক সাবজেক্ট, তাহলে এখানে শুধু হিস্ট্রি থাকবে, লার্নিং অ্যাবাউট হিস্ট্রি লাগবে না, শুধু হিস্ট্রি। প্যারালেলিজম প্যাটার্ন। 17 নম্বরের যে প্যাটার্নটা সেটা হলো এরকম, তোমাদের বলেছিলাম ডিরেল, যে ওয়েন দ্য ট্যাঙ্ক কার ক্যারিড দ্য টক্সিক গ্যাস ডিরেইলড, এই ডিরেলটা কিন্তু মূল ভার। তাহলে বাঁকুড়ার মধ্যে এমন যে ওয়েন দ্য ট্যাঙ্ক কার ক্যারিং দ্য টক্সিক গ্যাস ডিরেইলড। দেখো ভাই, মানে যেই কারটা, দ্য ট্যাঙ্কার, যে ট্যাঙ্কারটা, যেই মানে বহনকারী ট্যাঙ্কারটা, টক্সিক বহনকারী ট্যাঙ্কার, টক্সিক গ্যাস বহনকারী ট্যাঙ্কার ডিরেইলড হয়েছে। দ্য ফায়ারম্যান ট্রাইড টু আইসোলেট দ্য ভিলেজ ফ্রম দ্য ট্রাফিক। বুঝতে পারছি কি আমি? 17 নম্বরটা এখানে ক্যারির জায়গায় কি হবে? ক্যারিং। এটা অনেকটা আমরা কি বলতে পারি, তোমাদেরকে আমি রেডিউস ক্লজ করিয়েছিলাম না, রেডিউস ক্লজ 17 নম্বর করিয়েছিলাম, রেডিউস ক্লজ। বাকি আমরা তো ছিল এরকম, when the tanker which was carrying the toxic gas derailed, the fireman, এখন দেখো which was carrying, তাহলে which was টাকে আমরা রেডিউস ক্লজের সময় ক্লজ মার্কার কাটি, আর এটা কি অক্সিলারি কাটি, তাহলে ক্যারিং লাগবে। এখন তুমি বলো স্যার ক্যারি দিতে হইতে পারে, ভাই প্যাসিভ দিলে তো হয় না, ট্যাঙ্কারটা তো নিজেই ক্যারি করে, তাই না? আমি কি বুঝতে পারছি কিনা 17 নম্বরটা, প্লিজ আমাকে একটু রেসপন্স দাও। আমি জানি 17 নম্বর ছাড়া বাকিটা ইজি। তাহলে when the tanker carrying the toxic gas derail, মানে টক্সিক গ্যাস বহনকারী ট্যাঙ্কারটা যখন ডিরেল হয়েছে, the fireman tried to isolate the village from all traffic. Yes, 18তে আসো।
18 নম্বরে কি হলো, ওয়াইল দিয়ে আছে, ওয়াইল দিয়ে সেন্টেন্স যুক্ত আছে, ফলে ওই যে দে স্লিপের জায়গায় স্লিপ হবে। ইয়াস, 18টা সবার ক্লিয়ার আশা করছি। ওয়াইল দা বয়েজ ওয়ার আইস স্কেটিং, আইস স্কেটিং এখানে ভারো আকারে ব্যবহৃত হয়েছে, মানে ছেলেরা যখন আইস স্কেটিং করছিল, একটা কাজ চলমান ছিল, তখন তারা পড়ে গিয়েছিল, দে স্লিপড, তারা পড়ে গিয়েছিল। এখানে দে কিন্তু ওই যে বয়েজ রেফার করছে। দে স্লিপড অন দা থিন আইস এন্ড ফেল ইনটু দ্য ডিপ ওয়াটার, তারা মানে ভারী আইসের মধ্যে পড়ে গিয়েছে, স্লিপ খেয়েছে এবং তারা ডিপ ওয়াটারে পড়ে গিয়েছে। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার। নেক্সট, তাহলে 18 নিশ্চয় ক্লিয়ার। এবার আমরা 19-20 যাব দ্রুত, 1 মিনিট টাইম দিব তোমাদেরকে। ইজি। দ্রুত রিডিং করো। ইফ মোটরিস্ট ডু নট অবজার্ভ, অসুবিধা নাই, ডু নট অবজার্ভ হতে পারে। ইফ মোটরিস্ট ডু নট অবজার্ভ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভার, 18 নাম্বার সেন্টেন্সে অবশ্যই এটা ভার। এরকম while the boys, সরি তোমাদের ইচ্ছা দিচ্ছি, while the boys were ice skating they slipped on the thin ice and fell, এটা ওই অংশটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, অসুবিধা নাই তো, একটা সেন্টেন্সে দুটো ভার থাকতে পারে না। I went there and ate delicious food, হতে পারে। হ্যাঁ ফেল যেটা, আরে ভাই এটা তো ফেল পাস্ট ফর্মে তো আছে, ফেলটা তো ফল থেকে আসে, ফল, FALL ফল। তোমাদের ধরে পিটা দিতে হবে, এখন পিটা দিতে হবে ধরে, তুমি এটা এখন পারো না। FELL ফেল, এটা হলো FALL ফলের পাস্ট ফর্ম। তুমি অন্য একটা জায়গায় ভেজাল করছো, আমি বুঝছি, সেটা কি FEEL ফিল, সেটা অনুভব করা রে, FEEL ফিল। তুমি এটার মাঝে প্যাঁচ লাগাইছো তাই না? সরি বলো আমারে, খুব দ্রুত মনোযোগ, আফসোস করো। FALL ফল, এটা হলো পতিত হওয়া, এটার পাস্ট ফর্ম হলো FELL ফেল। আর একটা হলো ফিল, FEEL ফিল, সেটা অনুভব করা, সেটার পাস্ট ফর্ম হলো ফেল্ট। আশা করি বুঝাতে পারছি তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যার এই প্রশ্ন ছিল, এই প্রশ্নটা আসলে খুব ভাইটাল প্রশ্ন, ভালো প্রশ্ন, অনেকে এই ভেজালটা করে। তাহলে FALL ফল মানে পতিত হওয়া, এটার পাস্ট ফর্ম হলো FELL। অন্যদিকে FEEL ফিল মানে অনুভব করা, এটার পাস্ট ফর্ম হলো ফেল্ট। থ্যাংক ইউ এবং সরি তোমাদের ডিস্টার্ব দিলাম, পিছনে ফিরে গিয়ে। 19-20, if motorists do not observe the traffic regulations they will be stopped, ticketed and dash, ভাই দেখো they will be stopped, ticketed and কি হওয়া উচিত, and দিয়ে আছে না, আগে স্টপ টিকেটেড, তাহলে এন্ড এর পরে তো এই প্যাটার্নে থাকবে, তাহলে তুমি শুধু ভার্বারে পাস্ট ফর্ম বানাই দিবা। 20 নম্বরে আসো, তোমাদের আনসার চাই দ্রুত, 19 নাম্বারটা আসো। প্যারালেলিজম, তুমি দেখো কোথায় উত্তর, আমি তো উত্তর বলে দিয়েছি প্রায়। আমাদের পরীক্ষা অপশন দাগায় আসতে হবে, তবে কি হবে সেটা জেনে যেতে পারলে আমাদের জন্য খুব বেশি ভালো হবে আর কি। ফ্রেড, 20 নম্বরে ফ্রেড, হু ইউজুয়ালি কন্ডাক্টস দ্য choir rehearsals did not show up last night because he had an accident on his way to the practice. দেখো কোথায় ভুল আছে মনে হচ্ছে। একটু চিন্তা করো ভাই, আমি কিন্তু তোমাদেরকে টেন্স পড়ানোর সময় কথাটা বলেছিলাম, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটেড ইউনিটের প্রশ্ন এসেছিল, বিফোর আফটার থাকলেই বাক্যে পারফেক্ট পাস্ট ইনফিনিট টেন্স হবে বিষয়টা এমন না, বরং আমি বলেছিলাম পাস্ট পারফেক্ট মানে কি, অতীতকালে দুটা কাজে শেষ হয়ে গেছে, তাই না? যে কাজটা শেষ হয়ে গেছে সেটা হবে পাস্ট পারফেক্ট, যেটা আগে শেষ হয়েছে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে সেটা পাস্ট ইনফিনিট। এখন ফ্রেড হু ইউজুয়ালি কন্ডাক্টস দ্য choir ডিড নট শো আপ লাস্ট নাইট বিকজ, আচ্ছা আনসার দেখাবো আমি, তাই পরে ব্যাখ্যা দেই, অনেক সময় কথা বলছি। উত্তর হলো DSC। থ্যাংক ইউ, এবার বুঝে গেছে, বাহ লাভলি, আলহামদুলিল্লাহ। দেখো ভাই 19 নাম্বারটা সবাই বুঝছো, ইফ মোটরিস্ট ডু নট অবজার্ভ দ্য ট্রাফিক রেগুলেশনস, মানে ট্রাফিক রেগুলেশন যদি মোটরিস্টরা না মানে দে উইল বি স্টপ, তাদেরকে থামিয়ে ফেলা হবে, তাদেরকে টিকিট দেওয়া হবে, টিকেটেড এন্ড ফাইন, তাদেরকে ফাইন করা হবে। তাহলে এখানে নিশ্চয় ফাইন্ড ইট, স্টপ টিকেটেড এন্ড ফাইন্ড এমনটা লাগবে। 2 নম্বরে ভুল, 19-এর ডি, সবাই পারছো আলহামদুলিল্লাহ। 20 নম্বরে আসো, ফ্রেড উই ইউজুয়ালি কন্ডাক্ট, যে সাধারণত কন্ডাক্ট করে, দা choir রিহার্সাল, choir মানে হলো যৌথ গান করে না, এটাকে choir বলে, দা choir রিহার্সাল ডিড নট শো আপ,
লাস্ট টাইম গত গত রাতে সে শো আপ মানে উপস্থিত থাকা, উপস্থিত থাকা, তাহলে ডিড নট শো আপ লাস্ট টাইম, গত রাতে সে উপস্থিত থাকে নাই বা মানে উপস্থিত হয় নাই, বিকজ কারণ গত রাতে সে উপস্থিত কোন কারণে হয় নাই, কারণ আগে ঘটছে, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট আরো আগে ঘটছে ভাই, অ্যাক্সিডেন্ট আগে ঘটছে যার কারণে সে আগে আসে না, এমন তো এমন না যে সে আসে নাই এবং তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে, আগে অ্যাক্সিডেন্ট ঘটছে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সে উপস্থিত হতে পারে নাই, ফলে বিকজ হি হ্যাড লাগবে, হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, হ্যাড এখন বলবো স্যার হ্যাড মানে কি আবার, এর ভাই হ্যাড মানে তোমাদের একটা ক্লাসে বলেছিলাম, হ্যাভ একটা ভার্ব, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হলো হ্যাড, অনেক ক্ষেত্রে এই হ্যাভ ভার্বটা অন্য ভার্বগুলোর মানে কিন্তু দেয়, অন্য ভার্বগুলো মানে দেয়, লাইক এখানে হ্যাড মানে হলো হি হ্যাড ফেসড অথবা হি হ্যাড এনকাউন্টার্ড, সে একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিল এমনটা, হি হ্যাড ফেসড অথবা হি হ্যাড এনকাউন্টার্ড অ্যান অ্যাক্সিডেন্ট। আমি কি বুঝতে পারছি কিনা, এটা খুব ভালো প্রশ্ন, ট্রাস্ট মি, এই প্রশ্ন আসলে তোমাদের কমপক্ষে 90%, 90 থেকে 95% বন্ধুরা উত্তর করতে পারবে না, উত্তর করতে পারবে না, কারণ এখানে কোনো ক্লু নাই, এখানে বিফোর আফটার কিছু নাই, কোনো বিফোর আফটার নাই। তোমরা কি পারবা কিনা ভাই বলো, এই প্যাটার্নের সেন্টেন্স আসলে আমার মূল কথা হলো এই, বাক্যে যদি দেখো দুটা পাস্ট টেন্স আছে তখন একটু খেয়াল করো কোন কাজটা আগে ঘটছে কোনটা পরে ঘটছে, যেটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট, তাহলে অ্যাক্সিডেন্ট আগে ঘটছে তারপরে সে অফিসে হতে পারে না, তাহলে অ্যাক্সিডেন্টটা ঘটছে এটা পাস্ট পারফেক্টে দিতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। তাহলে ফ্রেড হু ইউজুয়ালি কন্ডাক্টস দ্য choir rehearsals did not show up last time because he had an accident on his way to the practice. ওকে, এবার 21, 22, 23 তিনটা একসাথে করো দ্রুত। a short time before her operation last month, last month পাইছো তার মানে বাক্যটা কিন্তু past tense আছে আছে, মিস্টার কে কার্লাইল dreams of her daughter who lives overseas, a short time, a short time কিন্তু হতে পারে ভাই, হ্যাঁ আমি জানি, a short period of টাইমটা ভুল, a short period of time হলে তুমি রিডান্ডেন্সি আকার হিসেবে ভুল বলতে পারো, কিন্তু এই শর্ট টাইমটা ঠিক আছে, আমি বলে দিলাম এই শর্ট টাইমটা ঠিক আছে, আমি কিন্তু ক্লু দিয়েছি লাস্ট মান্থ আছে, লাস্ট মান্থ যেহেতু আছে পরবর্তী সেন্টেন্সটা কিন্তু ওয়ার্ডটা কিন্তু সেন্টেন্সের প্রথম দিকের ভার্বটা কিন্তু নিশ্চয়ই পাস্ট টেন্স হওয়া উচিত। আচ্ছা আমি আর বলবো না, বাইকে আসো। দ্য অ্যাটমসফিয়ার ইন আন্দালুসিয়া ইজ ওপেন, ওয়ার্ম এন্ড, এই ভাই আন্দালুসিয়ার অ্যাটমসফিয়ার হলো ওপেন একটা অ্যাডজেক্টিভ, ওয়ার্ম আর একটা অ্যাডজেক্টিভ, এন্ডের পরে আরেকটা অ্যাডজেক্টিভ থাকা উচিত মনে হয়, আমি জানি না, আমার কাছে মনে হয়, নিশ্চিত বলতে পারছি না আসলে এখন। 23 নম্বরে আসো। Now that they have successfully passed the TOEFL, কি লেখা আছে, comma, the students were ready to begin their classes at the university, দেখো কোথায় ভুল আছে তোমার কাছে মনে হয়, নাও দিয়ে যদি বাক্যটা শুরু হয় তাহলে আমরা নাও এর পর প্রেজেন্ট টেন্স আছে, নাও দ্যাট দে হ্যাভ প্রেজেন্ট টেন্সে, তারপরে কি আবার পাস্ট টেন্সে নিয়ে যাব আমরা ভাই, আমি তাহলে উত্তর দেখাবো তোমাদেরকে, চিন্তা করে ফেলো সবাই, আনসার দিতে পারো না পারো কমপক্ষে চিন্তা করো আমি যে কথাগুলো বলছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1, দেখো 21 আনসার সি, সবাই বুঝছো, যাদের ভুল ছিল ইয়েস আনসার হচ্ছে সি, প্রথমটা সি, 21 সি, কেন উত্তর হবে ভাই এ শর্ট টাইম, ঠিক আছে, বিফোর হার অপারেশন, তার অপারেশন আগে, লাস্ট মান্থ গত মাসে, মিস্টার কার্লাইল ড্রিমড, এখানে স্বপ্ন দেখেছিল, মিস্টার কার্লাইল ড্রিমড অফ হার ডটার, তার মেয়েটার স্বপ্ন দেখছে, এখন তুমি বলো স্যার হু লিভস তাইলে কেমনে হয়, আর ভাই সে তো বাস করে ওখানে, অসুবিধা নাই, তাহলে হি লিভস ওভারসিজ, সে বিদেশে বাস করে, মানে গত মাসে তার অপারেশন হওয়ার আগে, হওয়ার অল্প একটু আগে মিস্টার কার্লাইল তার মেয়ের স্বপ্ন দেখছে যে কিনা বিদেশে থাকে, তাহলে হু লিভস ওভারসিজ, তাহলে হি ড্রিমস এর জায়গায় ড্রিমড হবে, প্রথমটা সি। বা সেই উত্তর কি, দ্য অ্যাটমসফিয়ার ইন আন্দালুসিয়া ইজ ওপেন, ওয়ার্ম এন্ড ওয়েলকামিং লাগবে, ওয়েলকামিং এটা অ্যাডজেক্টিভ প্রয়োজন, ইয়েস, বাইশের উত্তর হবে বি, ওয়েলকামিং দরকার, তাই না?
এন্ড 23-এর উত্তর কি? নাও দিয়ে শুরু করছে, তাহলে নিশ্চয়ই নাও দ্যাট দে হ্যাভ সাকসেসফুলি পাস দ্য টোফেল, কমা দ্য স্টুডেন্টস ওয়্যার না হয় আর হয়। ভাই নাও আছে, প্রেজেন্ট টেন্সের প্যাটার্ন বুঝতে পারছি, দে হ্যাভ সাকসেসফুলি পাস প্রেজেন্ট টেন্স আছে বলে কমার পরে সেন্টেন্স প্রেজেন্ট টেন্স থাকা উচিত, দ্য স্টুডেন্টস ওয়্যার না হয় কি হবে? আর। সবাই কি ক্লিয়ার ভাই বোনেরা? একটু জানাও তো ক্লিয়ার কি না? সবাই ক্লিয়ার কি? ক্লিয়ার। ওকে, এবার সবাই করা শুরু করো। 24-25, another টু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শুধু গ্রামার না, এই প্রশ্ন সমাধান করতে গেলে তোমার মাথায় অনেক কিছু থাকতে হবে। গ্রামার থাকতে হবে, তারপর সেন্টেন্সের প্যাটার্ন ঠিক থাকতে হবে, বাক্যের মানে ঠিক আছে কিনা ঠিক রাখতে হবে। তো এগুলো পারলে ভাই তুমি ফাটাই দিবা ইনশাআল্লাহ মূল খেলার মাঠে, যখন খেলতে হবে তোমার। 24, বিং দ্যাট হি ওয়াজ আ গুড সুইমার, কমা জন জাম্পড ইনটু দ্য ওয়াটার এন্ড রেস্কিউড দ্য ড্রাউনিং চাইল্ড। 24। ভাই রে ভাই, একটা দ্যাট যদি লিখতে হয়, দ্যাট আমরা কেন লিখবো? দ্যাট শুধু একটা রিলেটিভ প্রোনাউন অথবা ক্লজ মার্কার। যদি দ্যাটটা রিলেটিভ প্রোনাউন অথবা ক্লজ মার্কার হয়, বাক্যে দুইটা ফাইন ভার্ব লাগবে, না থাকলে সে বাদ। অথবা দ্যাটটা ডেমনস্ট্রেটিভ থাকতে হবে, যে যে দ্যাট বয়, দ্যাট গার্ল, এমন থাকতে হবে। না থাকলে দ্যাটের কোনো দরকার নাই। আমি জানি না এখানে দ্যাটটা ভুল কিনা, আমি বলার জন্য বলছি আর কি। 25-এ আসো। সাম অফ দ্য পিপল ওয়ার স্ট্যান্ডিং ইন দ্য স্ট্রিট ওয়াচড দ্য প্যারেড ওয়াইল আদার্স ওয়ার সিঙ্গিং সংস। কি হবে 25-এর উত্তর? প্যারালেল প্যাটার্ন এটা। সাম অফ দ্য পিপল ওয়ার স্ট্যান্ডিং ইন দ্য স্ট্রিট। ইয়াস, আমরা তাহলে উত্তর দেখাবো, আমি বেশি দেরি করবো না। এই দুটো প্রশ্ন কঠিন হওয়া না, কঠিন হওয়া উচিত না। ইয়াস, উত্তর দেখাবো তোমাদেরকে ইন 5, 4, 3, 2, 1, 0। দেখো ভাই বোনেরা, উত্তর হলো 24-এর এ আর 25-এর সি। রাইট? ইয়াস। দেখো 25-24-এর এ তো সবাই ইজি বুঝতো, বিং দ্যাট দরকার নাই ভাই, বিং দ্যাট কি দরকার আমার? আমি এখানে ডাইরেক্ট লিখবো বিং আ গুড সুইমার। বিং আ গুড সুইমার, বিং দ্যাট হি ওয়াজ আ গুড সুইমার দরকার নাই। আমি ডাইরেক্ট লিখবো এই যে দ্যাট হি ওয়াজ, এটা আননেসেসারি কথা, একবার কেটে দেবো। এটাকে ওনারা বলে ভার্বস, মানে কি বলা যায়, এটাকে ওনারা বলে বেশি বেশি কথা আর কি, বেশি কথা। তাহলে বিং আ গুড সুইমার, ভালো একজন সুইমার হয়ে বা হওয়ার কারণে, জন জাম্পড ইনটু দ্য ওয়াটার, পানিতে জাম্প দিছে এবং রেস্কিউড করছে, বাঁচাইছে বা উদ্ধার করছে দ্য ড্রাউনিং চাইল্ড। ড্রাউনিং চাইল্ড দেখো, মানে ডুবে যাচ্ছে বাচ্চাটা। ড্রাউন চাইল্ড মানে কি? ডুবে গেছে বাচ্চাটা। ডুবে গেছে বাচ্চাটা আবার রেস্কিউ করবে কেমনে? রেস্কিউ বলতে আমরা যেটা বুঝি, তাহলে ডুবে যাচ্ছে এই প্যাটার্নটা। আচ্ছা, এখন মূল বিষয় হলো দ্যাট হি ওয়াজ এট আননেসেসারি। 25-এ আসো। 25-এ বিষয়টা হবে, বাক্যটা হবে এমন যে সাম অফ দ্য পিপল ওয়ার স্ট্যান্ডিং, কিছু মানুষ দাঁড়িয়ে আছে, ইন দ্য স্ট্রিট, রাস্তায়, ওয়াচিং দ্য প্যারেড। ওরা কি দাঁড়িয়ে আছে মানে কি? তারা তো দেখছে, তাই না? ওয়াচিং দ্য প্যারেড ওয়াইল আদার্স ওয়ার সিঙ্গিং সংস। তাহলে দেখো, স্ট্যান্ডিং, ওয়াচিং, সিঙ্গিং, এই প্যাটার্নটা থাকবে। স্ট্যান্ডিং প্যারালাল প্যাটার্ন, স্ট্যান্ডিং কেউ কেউ দাঁড়িয়ে আছে, কি করতেছে তারা? ওয়াচিং করতেছে। অন্যরা কি করতেছে? সিঙ্গিং করতেছে। প্যারালাল। সবাই কি ক্লিয়ার ভাই? সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার কি না? 24-25 সবাই ক্লিয়ার? তাহলে 24-এর আনসার হচ্ছে এ, বিং দ্যাট হি ওয়াজ আননেসেসারি, আর 25-এ এখানে স্ট্যান্ডিং, ওয়াচিং এন্ড সিঙ্গিং। ক্লিয়ার? ওকে, লাভলি। 26, 27, 28, তিনটা। 2 মিনিট থাকবো আমরা হাইস্ট। The carpenters tried to join together, right? The carpenters tried to join together the pieces of the broken beam, but found it impossible to do. Yes. 27, as soon as পিটি না পেট, ভাই রে ভাই, যা তাই, ওনার নাম কি আমরা জানি না, ইংরেজি নাম, had arrived, he told us that he will be leaving
He will be leaving for London tomorrow after the board meeting. 28 in Rome, Venice and other cities, there developed an intellectual movement called humanism, which is the basis of the Renaissance. Which is in Rome, Venice and other cities, there developed একটা ভার্ব কিন্তু past tense আছে, ফলে পুরো সেন্টেন্সে আরো কোনো ভার্ব আসলে সেটা past tense থাকা উচিত। আমরা ফিরবো ইনশাআল্লাহ in 10 9 8 7 6 সবার হচ্ছে বা 27 আর 28 এর মানে কিন্তু একই জায়গায়, দুটো প্রশ্ন উত্তর একই জায়গা থেকে নেওয়া। 5 4 ইয়েস, লাভলি রে, ভালো লাগছে রে, আলহামদুলিল্লাহ। 5 4 3 2 1 0 আনসার আসো। আনসার হচ্ছে বি সি সি। দেখো ভাই 26টা সবাই বুঝছো, আমি কথা না বলি, দা কার্পেন্টার্স ট্রাইড টু জয়েন টুগেদার হয় না, জয়েন টুগেদার হলে প্যারালাল মানে রিডান্ডেন্সি হয়ে যায়, জয়েন থাকলে টুগেদার লাগবে না, আননেসেসারি, যেটাকে আমরা রিডান্ডেন্সি বলি। বাকি সব ঠিক আছে। 27 ভেজাল কি, as soon as Pete had arrived, past tense আছে, he told us, আবার past tense আছে, that he will হবে ভাই, he would লাগবে, he would be leaving, he would be leaving হবে, past tense হবে সব প্যারালাল। 28এও একই ভেজাল, একই প্যাটার্ন, এখানে past tense আছে, প্রেজেন্ট টেন্স দিছে আবার ওখানে, ইন রোম, ভেনিস এন্ড আদার সিটিজ, কমা দে আর ডেভেলপড, ডেভেলপড কিন্তু ডেভেলপ ভার্বের পাস্ট ফর্ম ডেভেলপড, ফলে এরপরে যে হুইচ ইজ তো না হয় হুইচ আর হবে ভাই, না হুইচ ওয়াজ হবে, কি হবে হুইচ ওয়াজ। সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা, 28 শেষ করে ফেলবো, এই জানাও ক্লিয়ার সবাই, এই জানাও তো, হ্যালো জানাও তো ভাই বোনেরা, ক্লিয়ার। নেক্সট 29 30 করো। 29 30 সহজ সেন্টেন্স, আমি পড়বো না এটা। 30 the way we react to other people, comma the educational training we receive and the knowledge we display are all part of our cultural heritage. উনত্রিশ 30 খুব ইজি, 29টা তো একবার চোখে ধরা পড়বে, 30টাও আমরা একটু আগে পড়ে আসছি, এই যে 27 28 2000 প্রশ্নের প্যাটার্নে 30টা বাক্যে একই টেন্স থাকা উচিত, সহজ। আমি ফিরবো ইনশাআল্লাহ 3 10 দ্রুত, তার মধ্যে শেষ করে ফেলবা তোমরা। 9 8 7 6 5 4 3 2 1 ইয়েস ইয়েস, উত্তর হলো বিবি, ইয়েস বিবি। আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, আমরা খুব দ্রুত যাচ্ছি, আর 10টা আছে মাত্র। দ্য টিচার রিপিটেড দ্য অ্যাসাইনমেন্ট অ্যাগেন, ভাই রিপিট থাকলে অ্যাগেন দরকার আছে, দরকার নাই, একটু দরকার নাই, এটা আমরা রিডান্ডেন্সি আগে পড়েছি। 30 নম্বরে দা ওয়ে উই রিঅ্যাক্ট, উই রিঅ্যাক্ট, উই যদি রিঅ্যাক্ট হয় তাহলে কোন টেন্সে থাকবে, পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে আছে উই রিঅ্যাক্ট, তাহলে দা ওয়ে উই রিঅ্যাক্ট টু আদার পিপল, দ্য এডুকেশনাল ট্রেনিং উই রিসিভড হবে কেন, উই রিসিভ হবে, রিসিভডটা পাস্ট টেন্সে রাখা যাবে না, প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, কারণ দেখা এর পরেও প্রেজেন্ট টেন্স আছে, এন্ড দ্য নলেজ উই ডিসপ্লে, ডিসপ্লে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এই বাক্যে 3টা ভার্ব আছে, তিনটার মধ্যে 2টা আছে প্রেজেন্ট টেন্সে, একটা আছে পাস্ট টেন্সে, তাহলে সেই পাস্ট টেন্সটা রাখা যাবে না। ক্লিয়ার সবাই, ক্লিয়ার কিনা সবাই একটু জানাও, দেন আমরা সামনে যাচ্ছি দ্রুত, বাকিগুলো ইজি, বাকিগুলো ইজি, একই প্যাটার্নে অলমোস্ট রিপিট হবে আমাদের এই কথাগুলোকেই, আমরা শেষ করে যাব 40টা, 30টা তো শেষ আলহামদুলিল্লাহ, উই আর অলমোস্ট কি বলা যেতে পারে 70%, 70 থেকে 80% খেলা শেষ। ওকে ক্লিয়ার, আসো 31 32 দ্রুত করো, 1 মিনিট শেষ করো, 31 32। When you come after class this afternoon, যখন তুমি, অর্থ বললে আবার ফিরে যাওয়ার থাক, বলবো না।
ওয়েন যুক্ত সেন্টেন্সে প্রেজেন্ট টেন্স আছে, অন্য সেন্টেন্সে আমরা তো পাস্ট টেন্স দিতে পারি না রে ভাই, পাস্ট টেন্স দিতে পারি না। আমরা ফিউচার টেন্স দিতে পারি, কিন্তু পাস্ট টেন্স দিতে পারি না কোনোভাবে। সিকোয়েন্স অফ টেন্সের প্যাটার্নে। ইয়েস। 32 কি মান্তভানি কন্ডাক্টেড দ্য অর্কেস্ট্রা গ্রেসফুলি এন্ড উইথ স্টাইল। এই গ্রেসফুলি আবার উইথ স্টাইল, গ্রেটফুলি আবার উইথ স্টাইল কেমনে হয় বুঝি না। গ্রেটফুলি হলে কি উইথ স্টাইল হয় কিনা জানি না, দেখো তো। গ্রেটফুলি একটা অ্যাডজেক্ট, গ্রেসফুলি একটা অ্যাডভার্ব, তাহলে এন্ড এর পরে একটা অ্যাডভার্ব হবে এই প্যাটার্নে দেই, হওয়া উচিত। ইয়েস। উত্তর বিবি, উত্তর বিবি। দেখো when you come after class this afternoon, যখন তুমি আসবে এই ক্লাসের পরে এই সন্ধ্যায়, we will discuss, আমরা ডিসকাস করব the possibility of you writing a research paper। তোমরা জেনে থাকো যে দুটা কাজ যখন ফিউচার টেন্সে হয়, বাংলায় দুটা ফিউচার টেন্স আমরা একসাথে বলি কিন্তু ইংলিশে বলি না। আমি বলি যে পরীক্ষার প্রশ্ন এসেছে যে আমি যখন টাকা পাবো আমি কম্পিউটার কিনবো, তাহলে এমন বলবো না যে when I will get money I will buy a computer। আমরা কি বলি, ওয়ান যুক্ত অংশটাকে আমরা প্রেজেন্ট টেন্সে রাখি, অন্য অংশটাকে ফিউচার টেন্সে নেই। আমরা কি বলি, when I get money, I will buy a dictionary, I will buy a house, I will buy a computer। ক্লিয়ার কিনা সবাই? আমার ব্যাক এই উদাহরণ যেটা দিলাম না পরীক্ষা আসছে, when I will বলি না, when I get মানে যখন আমি টাকা পাবো, I will buy a dictionary। তো এখানে কিন্তু এই কথাই বলছে, ফলে উত্তর হবে 31 এর বি, ডিসকাস না হয় উইল ডিসকাস। 32 এ 32 এর দিকে তাকাও একটু, কি মান্টুম অর্ডার মান্টুম হনি, আরে ভাই নামটা কঠিন। কন্ডাক্টেড দ্য অর্কেস্ট্রা গ্রেসফুলি একটা অ্যাডভার্ব, এন্ড এর পর একটা অ্যাডভার্ব লাগবে। উইথ স্টাইল নামে কি হবে, স্টাইলিশলি, কি হবে স্টাইলিশলি একটা অ্যাডভার্ব, গ্রেসফুলি এন্ড স্টাইলিশলি, এন্ড এর আগে পরে অ্যাডভার্ব হইতে হবে। তাই তো? ক্লিয়ার নিশ্চয়ই। দেন যাচ্ছি 33 34 35, বাহ তিনটা একসাথে আছে, করে ফেলো দ্রুত, 2 মিনিট টাইম। আমরা শেষ দিকে চলে এসেছি, আগ্রহ হারায় ফেলো না কেউ। শেষ দিকে, শেষ দিকে হয়তো আমরা যে প্রশ্নগুলো এই শেষ দিকে সমাধান করছি এখান থেকে তুমি দুইটা কমন পাবে ভাই, বলে মনে করো না যে স্যার এখন যাই থাক, গুরুত্বপূর্ণ গুলো পড়ে ফেলছি, না এটা করো না প্লিজ। যেগুলো করি নাই ওগুলো থেকে আসতে পারে পরীক্ষায়, যেগুলো করলাম এগুলো থেকে নাও আসতে পারে, আমরা জানি না, তবে নিশ্চয়ই কাজে দেবে ইনশাআল্লাহ সব। having finished his stamp paper before the deadline, it was delivered। কি রে ভাই, having finished শেষটা করছে কে, যেই করছে সেই থাকা উচিত না কমান পরে, নাকি অন্য কিছু? 34 একই প্যাটার্নে, আফটার লার্নিং অল দ্য ডিটেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট, দা কি বুঝলাম না কি লিখলো, দা কন্ট্রাক্টর told us them as about them at the planning meeting। কেমনে কি এটা? ইয়েস, ইয়েস, তোমাদের সবার আনসার ঠিক আছে। 35 তো পানির মতো হবে ইনশাল্লাহ। আমরা যাবো তাহলে ইন 10 9 8 7 6 5 4 3 2 1 0। দেখো একটু দেখো 33 এর সি সহজে বুঝতে পারছো, হ্যাভিং ফিনিশড কাজটা যে শেষ করছে সে নিশ্চয় কমার পর থাকা উচিত, ওই যে ড্যাংলিং মডিফায়ার, মিসপ্লেসড অর ইলজিক্যাল মডিফায়ার আকারে। হ্যাভিং ফিনিশড হিজ স্টাম্প পেপার বিফোর দ্য ডেডলাইন, ইট ওয়াজ ডেলিভার্ড না, হি ডেলিভার্ড এমনটা হওয়া উচিত ছিল। কি হওয়া উচিত ছিল, হি ডেলিভার্ড ইট টু দ্য প্রফেসর বিফোর দ্য ক্লাস, এই প্যাটার্ন। ফলে সি নাম্বারটা পড়ো, ইট ওয়াজ ডেলিভার্ড হয় না, সাবজেক্ট কাজ হ্যাভিং ফিনিশ যে শেষ করছে কমার পরে সেই থাকবে। সি 33 এ। 34 কি, আফটার লার্নিং অল দ্য ডিটেইলস অ্যাবাউট দ্য প্রজেক্ট, মানে প্রজেক্টের সবকিছু জেনে, এখানে লার্নিং মানে শেখা হয় না, শিখে হলে অসুবিধা নাই, জেনে মূলত। দ্য কন্ট্রাক্টর টোল্ড আস দেম, টোল্ড দেম টু আস, বাক্যের প্যাটার্নটা এমন হয় আর কি। এই প্যাটার্নের সেন্টেন্স আমরা খুব বেশি পাই না। বাক্যের মূলত এখানে ভুল এটা বুঝছো, এটা ক্লিয়ার থাকো, এখানে ভুল এটা বুঝছো, তবে ওনারা বলছে বাক্যটা হবে এমন, টোল্ড দেম টু আস,
দা কন্ট্রাক্টর টোল্ড দেম, কন্ট্রাক্টর তাদেরকে বলছে, টু আজ আমাদেরকে, এট দ্য প্ল্যানিং মিটিং, এই প্যাটার্নে বলছে। তোমরা এটা বুঝতে পারছো নিশ্চিত যে আজ দেম একসাথে বসে না, এটা বসতে হলে টোল্ড দেম টু আস, এই প্যাটার্নটাকে ওনারা ব্যবহার করে থাকে, আমরা নর্মালি ব্যবহার করি না, প্যারা নাই। দেন 35 নম্বর সেন্টেন্সটা সহজে বুঝছো, দ্য নিউ স্টুডেন্টস প্রোগ্রেস অ্যাডভান্সড ফরওয়ার্ড, ভাই একসাথে বসবে না, অ্যাডভান্সের সাথে ফরওয়ার্ড দরকার নাই, আননেসেসারি, যেটাকে আমরা রিডান্ডেন্সি বলি। ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার? আমাকে একটা ক্লিয়ার দিয়ে দিলে আমি সামনে এগিয়ে যাব, আমরা অলমোস্ট শেষ দিকে আলহামদুলিল্লাহ। ওকে, আই সি ক্লিয়ার, লটস অফ ক্লিয়ার ফ্রম ইউ গাইস। ইয়েস, 36 38, বা 36 37 38, আর একটা স্লাইডে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ট্রাই ইউর বেস্ট। আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, যারা লাইভ করছো বা ভিডিও করছো কষ্ট হচ্ছে, কারণ লম্বা ক্লাস, কিন্তু এই লম্বা ক্লাসটা তোমাদের জন্য খুব কাজে দেবে ইনশাআল্লাহ। বুঝতে কারো প্রবলেম হলে প্রয়োজন 2বার ক্লাসটা করবা, 3বার করবা, খুব কাজে দেবে, খুব। ছত্রিশটা ইজি, রিডান্ডেন্সি ভেজাল। সাত- 37টা কিন্তু প্রোনাউনের একটা বিষয় আছে, সিঙ্গুলার হলে সিঙ্গুলার প্রোনাউন লাগবে, প্লুরাল হলে প্লুরাল প্রোনাউন লাগবে। 38, 38 নাম্বারটা পারবা, কিন্তু আমি তোমাদের বলেছিলাম এই বাঞ্চ অফ, এই বাঞ্চ অফটা কি লিখা যায় কিনা, ফর্মাল না সেটা, এই বাঞ্চ অফ এটা কিন্তু ফর্মাল লিখা না। ইয়াস, উত্তর দেখাবো ভাই বোনেরা ডিরেক্ট। 36টা সহজ, আমি কথা বলবো না। রিভার্ট ব্যাক হয় না ভাই, রিভার্ট ব্যাক মানে পিছনে ফিরে যাওয়া, কারণ রিভার্ট মানেই পিছনে ফিরে যাওয়া, ব্যাকটা দরকার নাই। ফলে 36-এর বি ভুল। 37-এ ভেজাল কি, বা 37-এও বি না হয়ে 37-এ আমরা সি আনসার করতে হবে রে। কেন? দেখো ভাই, ইন দ্য ডিস্টেন্স কুড বি সিন দ্য স্লিপি লিটল ভিলেজ। স্লিপি লিটল ভিলেজ মানে কি? মানে ঘুমে আছে এখানে, স্লিপি মানে হলো লিটল ভিলেজ মানে গ্রামে, ছোট গ্রামে বা গ্রামে ছোট বড় কি গ্রামগঞ্জে দেখবা একবার রাত 8টা 9টার মাঝে একবার সমস্যা আওয়াজ শুরু হয়, মানে সবাই ঘুমিয়ে গেছে এমনটা। এখন কেমন জানি না, তবে এটাই ট্রু। তোমাদের আশেপাশে কেমন জানি না, এটাই ট্রু। গ্রামগঞ্জে মানুষ আগে ঘুমায়, শহরে 12টা 1টা বাজে দেখবো ধুমধাম গান চালায়, মানে মানুষ কাজে ব্যস্ত তখন, লাইক আস। আসো, দ্য স্লিপি লিটল ভিলেজ উইথ দেয়ার নাকি উইথ ইটস, ভাইরে ভাই, দা স্লিপি লিটল ভিলেজ, একটা ভিলেজের কথা বলা হয়েছে। ইন দ্য ডিস্টেন্স, দূর থেকে, ইন দ্য ডিস্টেন্স কুড বি সিন দ্য স্লিপি লিটল ভিলেজ উইথ ইটস ক্লোজলি ক্লাস্টার্ড অ্যাডোবি হাউস। ক্লোজলি ক্লাস্টার্ড অ্যাডোবি হাউস মানে কি? খুব কাছাকাছি লেগে আছে ছোট ছোট হাউস, এটাকে বলছে। এন্ড রেড ক্লে টে কি টাইল রুফস। যাই হোক, তাহলে এখানে দা স্লিপি লিটল ভিলেজ উইথ দেয়ার, না দেয়ার দ্বারা কাকে রেফার করছেন? স্লিপি লিটল ভিলেজ কে। স্লিপি লিটল ভিলেজ একটা, ফলে দেয়ার না হয় কি হবে? ইটস। দেয়ার একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, ফলে এখানে একটা ইটস লাগবে, ইটস। এস ছাড়া, অ্যাপোস্ট্রফি এস ছাড়া, আইটি ডাইরেক্ট এস। ইয়েস ইয়েস, অ্যাবসলিউটলি ইয়েস। আমি কি 37 বুঝাতে পেরেছি ভাই বোনেরা? 37 বুঝাতে পেরেছি, 38টা সবাই বুঝে গেছো। অলদো দা ওয়েদার ওয়াজ নট পারফেক্ট, এই বাঞ্চ অফ পিপল বলা যাবে না ভাই, এই বাঞ্চ অফ পিপলটা আমরা স্পিকিং এ খুব ব্যবহার করি, মানে তুমি যখন কথা বলছো কারোর সাথে তখন এই বাঞ্চ অফ পিপল বলতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু আইএলস এর রিটেনে বা এখন আমরা গ্রামার পড়ছি কিন্তু খুব ফর্মাল, এই বাঞ্চ অফ পিপলটা না বলে এখানে আমরা মেনি পিপল বলতে পারি, এ লট অফ পিপল বলতে পারি, লটস অফ পিপল বলতে পারি। ওকে, 38 শেষ। আমরা লাস্ট দুটা সেন্টেন্সে চলে এসেছি। হিয়ার উই গো, লাস্ট দুটা সেন্টেন্স ইনশাআল্লাহ, এই দুটা দিয়ে আমাদের খেলা শেষ আজকের মতো। হ্যাঁ, আফটার শি হ্যাড ড্রেসড এন্ড এইট, কি রে ভাই, কেমনে কি? সহজ, একবারে সহজ। আর 29টা একবারে সহজ, আমি থেমে গেছি, চিন্তা করে ফেলি। 40, আফটার দ্য রেইন হ্যাড লেট আউট। After the rain had let out, comma, the Mitchells continued their hike up the mountain. আচ্ছা, 40টা পারতে প্রবলেম হলে আমি আছি,
আমি তাহলে উত্তর দেখাবো 40, তোমরা একটু শেষ করে ফেলো ইন 10। দ্রুত আমাকে বলতে হবে, 39টা খুব ইজি, 40টা না পারলে আমি আছি, ট্রাই করো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আনসার দেখাচ্ছি, আসো ভাই। 40টা কারো পারতে প্রবলেম হতে পারে, কারণ 40-এর প্যাটার্ন আমরা কিছু পড়ি নাই অলমোস্ট। তবে আমি বলে দিব 39টা ইজি। আফটার শি হ্যাড ড্রেসড, হ্যাড আছে, হেডের পর ভার্বের ফর্ম আছে, তাহলে হেডের পর যদি ভার্বের ফর্ম হয়, এন্ড এর পরে ভার্বের ফর্মটা হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা। তাহলে বাক্যটা হবে এমন, আফটার শি হ্যাড ড্রেসড এন্ড ইটেন ব্রেকফাস্ট। হ্যাড ড্রেসড এন্ড কি হবে, ইটেন, এইট না ইটেন। সবাই ক্লিয়ার নিশ্চয়? 39, 40 ভেজালটা কি, আফটার দ্য রেইন হ্যাড লেট আউট, তোমরা জেনে থাকো লেট ভার্বের ফর্মেই লেট। এখন বাক্যটা একটু যদি পড়ি আমরা, এখানে লেট আউটের জায়গায় লেট আপ লাগবে, কি লাগবে, লেট আপ। লেট আউটের জায়গায় লাগবে লেট আপ। লেট আউট মানে হলো ডিসমিস করা, মানে কোনো কিছু একবার শেষ করে দেওয়া। আর লেট আপ মানে হলো কমা, কি কমা, মানে ডিমিনিশ, রেডিউস, ডিক্রিজ, ডিক্রিজ, এমনটা। আফটার দ্য রেইন হ্যাড লেট আউট না হয় কি হবে, লেট আউট মানে কি একবার শেষ করে ফেলা। বৃষ্টিকে একবার শেষ করে ফেলা যায়, শেষ হয়ে যায়, একবার শেষ হয় না, কমই যায়। বৃষ্টি একবার শেষ হয়ে যায় না, মানে লেট আউট বলতে কি বোঝায়, একবার কোনো একবার শেষ করে দেওয়া, এটা বোঝায়, কেউ শেষ করে দেয়। এখানে এই কনটেক্সটে যেটা প্রয়োজন, আফটার দ্য রেইন হ্যাড লেট আপ, যখন বৃষ্টি কমে গেছে, দ্য মিচেলস, মিচেল বলতে মিচেলের ফ্যামিলির লোকজন, কন্টিনিউ করেছে দেয়ার হাইক আপ দ্য মাউন্টেন, মাউন্টেন ওঠার কাজটা তারা কন্টিনিউ করেছে যখন বৃষ্টি কমে গিয়েছে। কারণ বৃষ্টি কমার কাজটা আগে ঘটছে যেন পাস্ট পারফেক্ট, তারপর তারা কন্টিনিউ করছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে লেট আউট না হয় কি হওয়া উচিত ছিল, লেট আপ। লেট আপ মানে কি, লেট আপ মানে হলো টু ডিমিনিশ, টু রেডিউস, টু ডিক্রিজ, কেমন, কমে যাওয়া। বৃষ্টি কমে গেছে, গিয়েছিল, তারপর মাইকেলের ফ্যামিলির লোকজন উঠা শুরু করছে। ক্লিয়ার ভাই সবাই? 39, 40 ক্লিয়ার? 39 নিশ্চয়ই ক্লিয়ার। 40 ক্লিয়ার কিনা, হ্যাপি কিনা? লেট আউট মানে হলো টু ডিমিনিশ, টু ডিমিনিশ না, টু ডিসমিস, মানে কোনো কিছু ডিসমিস করে দেওয়া, শেষ করে দেওয়া। আর লেট আপ মানে হলো কোনো কিছু কমা, টু ডিমিনিশ।